হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে আমরা হচ্ছে ফিজিক্সের প্রথম অধ্যায় ভেক্টর। ভেক্টরের খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়তে যাচ্ছি। খুবই কনসেপচুয়াল একটা জিনিস, নদী নৌকা। তো আমরা একবারেই বেসিক থেকে শিখব নদী নৌকা এবং খুব কমপ্লেক্স প্রবলেমেও যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে এই যে নদী ও নৌকা এইটা বলতে কি বুঝি একটু আঁকিয়ে নিই, এবং এই যে নদী নৌকা এটার সাথে ভেক্টরের কি সম্পর্ক সেটাও আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখন ভেক্টরের নদী নৌকার অঙ্ক করতে গেলে বা কনসেপ্টটা বুঝতে গেলে ভেক্টরের যে জিনিসটা অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে লব্ধি বলের কনসেপ্টটা। এখন লব্ধি বলটা কি? সাপোজ এইখানে হচ্ছে একটা বিন্দু বা এইখানে কোনো একটা বস্তু, এই বস্তুর উপরে ডান দিক বরাবর একটা বল প্রয়োগ হইতেছে, ভি বল, এবং তার সাথে একটা সার্টেন কোণ করে, সাপোজ আলফা কোণ করে আমার এই যে ইউ বল, এই ইউ বলটা প্রয়োগ হইতেছে। বা আমরা জেনারেল যে কেসগুলোতে দেখি, জেনারেল কেসগুলোতে দুইটা বল থাকে, একটা হচ্ছে পি বল এবং আরেকটা হচ্ছে কিউ বল, তাই না? তাহলে এবার এই যে পি এবং কিউ, এই দুইটা বলের লব্ধিটা কোন দিক বরাবর যাবে? আমরা সামুদ্রিক সূত্র যারা পড়েছি তারা হচ্ছে জানি যে আমি এই দিক বরাবর একটা সামন্তরিক যদি আঁকি, তাহলে এই যে সামন্তরিকের যে কর্ণ, এই সামন্তরিকের কর্ণ বরাবর এদের লব্ধি বলটা যাবে। এবং এই যে লব্ধি, এই লব্ধি বলের মান যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এই যে লব্ধি বল, এই লব্ধি বলের মান আমরা নির্ণয় করে ফেলেছি। লব্ধি বল ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এবার লব্ধি বল এটা কি? এটা আসলে একটা ভেক্টর। তাহলে এই যে ভেক্টর, এই ভেক্টরের মান আমরা খুব ইজিলি বলে ফেললাম, কিন্তু এই ভেক্টরের মান শুধুমাত্র মান বললেই কিন্তু এই ভেক্টরকে ডিফাইন করা হয় না, এর সাথে আমাকে দিকের কনসেপ্টটাও আনতে হবে, রাইট? এখন আমি যদি দিকের কনসেপ্টটা আনতে চাই তাহলে খুব ইজিলি বলতে পারি এই ভেক্টরটা সাপোজ এই যে পি ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করেছে। তাহলে আমরা খুব ইজিলি প্রমাণ করে ফেলতে পেরেছিলাম এরকম যে এই যে ট্যান থিটা, এই ট্যান থিটা সমান কি হবে? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে পি ভেক্টরের সাথে, তাহলে পি ভেক্টর থাকবে হচ্ছে সিঙ্গেল। এরপরে কি হবে? এরপরে এই যে কিউ, এই কিউ উপরে বসে যাবে, এই যে কিউ, এই যে কিউ উপরে বসে গেছে। ওকে, উপরে এবং নিচে দুইখানে বসবে। এবার কি হবে? এবার এই যে ট্যান, ট্যান মানে কি? সাইন বাই কজ। তাহলে এই যে সাইন আর নিচে হচ্ছে কজ। ওকে, এবার কি হবে? প্লাস আলফা আলফা। তাহলে খুবই ইজি নিয়ম। আমি আরেকবার বলতেছি যে আমি আসলে কিভাবে এই জিনিসটা মনে রাখলাম। খুব ইজি। তাহলে আমরা যেটা করব, এই যে ট্যান থিটা আগে লিখবো। থিটা মানে কি? থিটা মানে এই যে পি ভেক্টরের সাথে আর ভেক্টর যে কোণটা তৈরি করেছে সেটা। এবার এই যে থিটা কার সাথে কোণ? পি ভেক্টরের সাথে কোণ। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। ওকে, এবার প্লাস চিহ্ন দিব। এবার উপরে আলাদা একটা ভেক্টর, যেটা অন্য একটা ভেক্টর, অন্য একটা ভেক্টর লিখবো, এই যে কিউ কিউ। ওকে, এবার এই যে ট্যান, ট্যান মানে কি? সাইন বাই কস, তাই না? এবার আমরা উপরে আলফা আলফা দিয়ে দিলাম খুব ইজিলি। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি এতটুকু। এবার এই কনসেপ্টের সাথে আমাদের নদী নৌকা এই কনসেপ্টের মিল আছে। কিরকম মিল আছে? আমি যদি জাস্ট ছোট্ট একটা বেসিক একটা ম্যাথ, এই বেসিক একটা ম্যাথ দেখাই, তাহলেই আশা করি ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা নদী নৌকার অফিসিয়াল ম্যাথ, এই অফিসিয়াল ম্যাথে চলে যাই, এবং এইটা খুব বেসিক একটা ম্যাথ হবে প্রথম ম্যাথটা। ওকে, তাহলে এবার আমরা ম্যাথটা দেখি কি বলতেছে। বলতেছে এরকম যে স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। এবার নৌকার বেগ দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে একটা মাঝি স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে নৌকা কোন দিকে যাবে এবং কত বেগে যাবে। তাহলে প্রশ্নটা কি বলতেছে? আমরা যখন কোনো একটা প্রশ্ন পড়বো, তখন প্রশ্ন পড়ার যেই রুলস, সেই রুলসটা হচ্ছে এরকম: আমরা একটা পেন্সিল নিব, পেন্সিল নিয়ে যেই আমাদের নাম্বারগুলো আছে এই নাম্বারের নিচে দাগ দিয়ে নিব, ঠিক আছে? প্রশ্ন পড়ে যাইতেছি এরকম, সাপোজ বড় একটা প্রশ্ন পড়তেছি এরকম, স্রোতের বেগ 6 মিটার পার আওয়ার, তাহলে 6 মিটারের নিচে একটা দাগ দিব। এবার নৌকার বেগ 8 মিটার পার
8 কিলোমিটার পার আওয়ার, তাহলে যে 8 এর নিচে একটা দাগ দেবো। ওকে, এবার 30 ডিগ্রি কোণে মানে আমার যে ভ্যালুগুলো জানা লাগবে সেগুলো নিচে, বা আমার অঙ্ক করতে যে ভ্যালুগুলো লাগবে সেই ভ্যালুগুলোর নিচে আমি এরকম দাগ দিয়ে নিলে পরবর্তীতে আমার সুবিধা হবে। ওকে, এইবার আমরা কি করব, এই জিনিসটাকে বা এই যে আমরা যে এত কথাগুলো বললাম এই কথাগুলোকে একটা ফিগারে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই যে ম্যাথ বা ফিজিক্সের ম্যাক্সিমাম ম্যাথের সমাধান হয় যদি আমরা খুব ইজিলি ফিগারটা ড্র করতে পারি। তাহলে কি বলতেছে একটু দেখি। তাহলে এরকম একটা নৌকা আছে, এবার বলতেছে এই যে নৌকার যে স্রোতের বেগ সেটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ এদিকেও হইতে পারে এদিকেও হইতে পারে। ওকে, সো একদিকে দিলেই হবে। তাহলে আমি ডান দিকেই দিই, জেনারেলি সবগুলোতে বইয়ে বা সবগুলো জায়গায় ডান দিকে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। বাম দিকে দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে যে স্রোতের বেগ, এই স্রোতের বেগকে আমি ইউ দ্বারা প্রকাশ করলাম, যা ইচ্ছা দ্বারা প্রকাশ করা যাইতে পারে। তাহলে স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার বলতেছে এরকম যে এই যে নৌকার যে বেগ, নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার এবং 30 ডিগ্রি করে নৌকা চালানো শুরু করেছে। তাহলে সাপোজ এরকম যে আমি এই যে এই দিকে, এই যে এটা মনে করি স্রোতের দিক, স্রোতের দিকের সাথে এই যে 30 ডিগ্রি কোণে যদি আমি নৌকা চালানো শুরু করি, এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এটা আমার বেগ, আমার বেগ হচ্ছে 10। তাহলে আমি কি এই যে 30 ডিগ্রি কোণে এইখানে এই যে এই যে পয়েন্টে, এই পয়েন্টে যে পৌঁছাতে পারবো? উত্তর হচ্ছে না, পারবো না। কেন পারবো না? যদি এরকম হইতো যে আমার নদীতে কোনো স্রোত নাই, তাহলে কি হইতো, আমি এইখান থেকে শুরু করেছি এবং এই পয়েন্টে যেয়ে শেষ করেছি। ওকে, খুব ইজিলি নদী আমি পার হয়ে যাইতাম। কিন্তু যেহেতু আমার স্রোত আছে সেহেতু এই যে এই দিক বরাবর আমার নৌকার বেগ এবং ডান দিক বরাবর আমার একটা স্রোতের বেগ কাজ করছে ঠিক একই দিকে। তাহলে এই যে পুরা যে চিত্রটা, এই পুরা চিত্রটা আমরা আগের চিত্রের সাথে মিল পাইতেছি কিনা, যে এই দিক বরাবর আমার কাজ করতেছে ইউ এবং এই দিক বরাবর কাজ করতেছে ভি একটা কোণে। তার মানে আমি যেই দিকে যাব সেটা কখনো এই পয়েন্ট হবে না। তাহলে কোন পয়েন্ট হবে? আমি যা করব, আমি এই যে দুইটা বল, এই যে এইখানে একটা বল এবং এইখানে একটা বল, এই দুইটা বলের নিয়ে আমি সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করব। তাহলে এইদিকে বলকে এই দিক বরাবর একটু এবং এইটা, তাই না? তাহলে এটা হচ্ছে সেই সামান্তরিক আমি এঁকে ফেললাম। এবার লব্ধি কোন দিকে হবে? নিশ্চয়ই সামান্তরিকের এই যে কর্ণ যেটা আছে সামান্তরিকের কর্ণ বরাবর। এখন লব্ধি বলতে কি বোঝাচ্ছে? লব্ধি বলতে বোঝায় এরকম যে আমি একটা দিকে যাচ্ছি এবং স্রোত আমাকে অন্য একটা দিকে ঠেলছে, বাট আমার ফাইনাল গন্তব্য যেখানে আমি পৌঁছাবো বা যেই দিক বরাবর যাব সেটাই হচ্ছে আমার লব্ধি। তাহলে আমার পৌঁছানোর কথা সাপোজ বি পয়েন্টে, আমি পৌঁছে গেছি কোথায়? সি পয়েন্টে। কেন? কারণ একটা স্রোতের বেগ ছিল তাই। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের চিত্র। আমি যদি আরেকটু পরিষ্কার করে আঁকাই তাহলে এরকম হবে যে এটা হচ্ছে আমাদের স্রোত, এই স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগের সাথে এই যে কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণে আমি নৌকার যে যাত্রা ভি, এই নৌকায় যাত্রা শুরু করেছি 8 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এবার আমার এই যে নৌকাটা, নৌকাটা কোন দিকে যাবে? নিশ্চয়ই এই যে লব্ধি বেগ মধ্যে কোন একটা দিকে বা মধ্যের কোন একটা পয়েন্টে যাবে, রাইট? এবং এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে? আমাকে নির্ণয় করতে হবে আর এর মান। কেন? বলেছে নৌকা কত বেগে যাবে, তাহলে লব্ধি বেগেই নৌকা যাবে এবং আর কি নির্ণয় করতে বলছে? কোন দিকে যাবে। তাহলে আমি বলতে পারি যে এই যে স্রোত, এই স্রোতের সাথে থিটা কোণ করে যাবে। তাহলে খুবই ইজি ম্যাথ। আমরা যেটা করব, এই যে আর এর যে সূত্র, আর এর সূত্র লিখবো এরকম √r, এটা স্কোয়ার এটা স্কোয়ার, তাই না? তাহলে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 কস কত ডিগ্রি? এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে দেওয়া আছে 30 ডিগ্রি। ওকে, তাহলে এই যে ম্যাথ, এই ম্যাথের উত্তর মোটামুটি পেয়ে যাব। আমার এখানে পাবো হচ্ছে 13.53 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? তাহলে এই যে বেগ, এটা কি বেগ? এটা লব্ধি বেগ এবং এই লব্ধি বেগের মান এখন আমাকে বলছে কোন দিকে যাবে। তাহলে নির্ণয় করি থেটা। এই যে থেটা ইজ ইকুয়াল টু নির্ণয় করব। তাহলে থেটা ইজ ইকুয়াল টু, বা এই যে ট্যান থেটা, এই ট্যান থেটা ইজ ইকুয়াল টু কি করব বলেছিলাম? যার সাথে অ্যাঙ্গেল, এই যে থেটা যার সাথে সে থাকবে নিচে সিঙ্গেল। তাহলে কার সাথে অ্যাঙ্গেল? 6 এর সাথে না? তাহলে এই যে 6, এই 6 থাকবে নিচে, এই যে সিঙ্গেল থাকলো। ওকে, এবার যোগ চিহ্ন দিব। এবার বলেছিলাম অন্য যে ভেক্টরটা আছে এই অন্য ভেক্টরটা নিব। তাহলে অন্য ভেক্টরটা এদিকে যে 8 8 নিলাম। এবার দেখো ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন বাই কস এবং এখানে কোন কোন বসাবো? এদের মধ্যবর্তী যে কোনটা সেটা। তাহলে 30 ডিগ্রি কস 30 ডিগ্রি। তাহলে এইখানে একটা ভ্যালু পাওয়া যাবে, তাই না? এই যে ভ্যালুটা পাওয়া গেল, এই ভ্যালুটাকে যদি আমি থেটা ইজ ইকুয়াল টু লিখতে যাই
ট্যান ইনভার্স এই যে ভ্যালুটা, তাহলে আমার এই যে থিটা, এই থিটার মান চলে আসবে। তাহলে এই থিটার মান কত ডিগ্রি আসে? 17.19 ডিগ্রি। ওকে, সো আমরা এই যে উত্তরটা বের হয়েছে, এই উত্তরটা আরেকবার চেক দিয়ে নিব। তাহলে আমাদের খুবই সহজ একটা ম্যাথ, যেটা আমরা কনসেপ্ট কোনটা ব্যবহার করলাম, জাস্ট ভেক্টরের যে সূত্রগুলো শিখেছি আমি, এই ভেক্টরের সূত্র ব্যবহার করে খুব ইজিলি এই অঙ্কটা করে ফেলতে পারলাম। ওকে, তাহলে এটা হচ্ছে নদী নৌকার সবচেয়ে সহজ ম্যাথ। আচ্ছা, এখন যদি এরকম বলে যে সাপোজ একই ম্যাথ দিছে, ম্যাথ নাম্বার 2, এবার যেটা বলেছে যে একটা নৌকার স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে। তাহলে দেওয়া আছে স্রোতের অনুকূলে বেগ 14 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের প্রতিকূলে বেগ 2 কিলোমিটার/আওয়ার, এতটুকু দেওয়া আছে। ওকে, এবার প্রশ্ন কি করা আছে? প্রশ্ন ঠিক আগের প্রশ্নই, যে এই যে আমরা যে প্রশ্নটা করলাম যে 30 ডিগ্রি কোণে নৌকা যাত্রা শুরু করেছে। ওকে, তাহলে নৌকা যাত্রা শুরু করেছে 30 ডিগ্রি কোণে। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে নৌকা যে যাত্রা শুরু করলো স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে 1 নম্বর প্রশ্ন যে এই যে লব্ধি বেগটা, এই লব্ধি বেগটা কত, বা নৌকা অ্যাকচুয়ালি কত বেগে যাবে। ওকে, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কোন দিকে যাবে। তাহলে আমি কি বলেছি, অঙ্ক পড়তে হবে প্রথমে। অনুকূলে বেগ দেওয়া আছে 14 এবং প্রতিকূলে বেগ দেওয়া আছে 2 এবং কি নির্ণয় করতে হচ্ছে? লব্ধি বেগ। এরপরে সেকেন্ড স্টেপটা কি ছিল? আমাকে একটা ফিগারে রিপ্রেজেন্ট করতে হবে। এখন আমি বুঝি না অনুকূল কি জিনিস, প্রতিকূল কি জিনিস। এখন অনুকূল যেটা, সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা নদী। এবার এই নদীতে সাপোজ পানি, এবং এই পানিটা ডান দিকে বয়ে যাচ্ছে, এই যে এই দিক বরাবর বয়ে যাইতেছে। ওকে, আমি এটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, ডান দিক বরাবর বয়ে যাইতেছে এবং এই যে বেগ, স্রোতের বেগ সাপোজ হচ্ছে ইউ। এখন স্রোতের অনুকূল মানে হচ্ছে একটা নৌকা যদি এই দিক বরাবর চলে, তাহলে একটা নৌকা কোন দিক বরাবর চলবে? এই দিক বরাবর যদি চলে, মানে স্রোতের সাথে একই দিকে চলে, তাহলে সেটা হবে স্রোতের অনুকূল। তাহলে এই যে পজিশন বা এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা আসলে কিসের কন্ডিশন? এই কন্ডিশনটা আসলে হচ্ছে স্রোতের অনুকূলের কন্ডিশন। তাহলে স্রোতের অনুকূলে কি হয়? সাপোজ স্রোত এর বেগ হচ্ছে 2, আমার বেগ হচ্ছে 5। তাহলে আমি যদি 5 মিটার/সেকেন্ড বেগে একটা স্পিড বোট চালাই, আমাকে 2 মিটার/সেকেন্ড বেগে আরো জোরে ঠেলা নিয়ে যাবে। তাহলে আমার অ্যাকচুয়াল বেগটা হবে হচ্ছে 7। আমি আবার বলি, সাপোজ আমি 5 মিটার/সেকেন্ড বেগে ডান দিকে যাইতেছি, কেউ একজন আমাকে পিছন থেকে ঠেলতেছে, ঠিক আছে, বা একই সাথে আমাকে নিয়ে যাইতেছে কে? এই যে স্রোতটা কত মিটার/সেকেন্ড বেগে? 2 মিটার। তাহলে আমার অ্যাকচুয়াল বেগটা কত হবে? 5 আর 2 7, রাইট? তাহলে স্রোতের অনুকূলে বেগ হয় সবসময় হচ্ছে এরকম ভি মাইনাস ইউ। এটা বোঝা গেল। এবার স্রোতের প্রতিকূল কি? ঠিক বিপরীতটা। তাহলে এই দিক বরাবর আমার স্রোতের বেগ হবে ইউ, আর এই দিক বরাবর নৌকার বেগ হবে হচ্ছে ভি। তাহলে অবশ্যই প্রতিকূলের বেগটা হবে কি? ভি মাইনাস ইউ। এতটুকু বোঝা গেছে। তাহলে এই যে ভি, এই ভিটা কার বেগ? এই ভিটা অলওয়েজ আমি ধরেছি হচ্ছে নৌকার বেগ। ওকে, এবং ইউ, এই ইউটা কার বেগ? এই ইউটা হচ্ছে নদীর বেগ, বা নদীতে যে স্রোত আছে সেই স্রোতের যে ফ্লুইড, এই ফ্লুইডের বেগ। ওকে, তাহলে আমার মান কিসে দেওয়া আছে? অনুকূলে। তাহলে দেওয়া আছে এরকম ভি প্লাস ইউ is equal to 14, then v minus u, right? তাহলে v minus u is equal to 2। তাহলে এটা আমি সহজ বীজগণিতিক যোগ, হ্যাঁ, বা সমীকরণ সমাধান করলে যেটা পাবো, এটা যদি যোগ করি, এটা কেটে যায়। 2v is equal to 14 15 16। তাহলে v is equal to 8 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা কিসের বেগ বের হয়েছে? এটা হচ্ছে নৌকার বেগ 8 কিলোমিটার/আওয়ার। এবার যদি আমি স্রোতের বেগ বের করতে চাই, তাহলে কি করব? এই যে ইউ পার করে দিই, তাই না? তাহলে 14 থেকে 8 বাদ দিলে উত্তর হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। তাহলে এই যে ম্যাথটা পেয়ে গেলাম, ভি এর মান হচ্ছে
8 কিলোমিটার পার আওয়ার এবং ইউ এর মান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ম্যাথটা করা যাবে না? এই ম্যাথটা কিন্তু আগের ম্যাথ, তাই না? এই যে আগে যে ম্যাথটা করলাম এই ম্যাথটা সেরকম ম্যাথ। তাহলে আগে কি দেওয়া ছিল? স্রোতের বেগ 6, 8, 30 ডিগ্রি করে যাত্রা শুরু করলে কোন দিকে কত বেগে যাবে। আর এই ম্যাথটা কি জাস্ট প্রতিকূলে অনুকূলে দেওয়া আছে। এখন আমি নৌকার বেগ আর স্রোতের বেগটা বের করে নিলাম। দেন যে 30 ডিগ্রি কোণে গেলে কি হবে? এই যে 30 ডিগ্রি কোণে গেলে কি হবে? আমরা আগের ম্যাথে এই যে দেখিয়ে দিয়েছি যে 30 ডিগ্রি কোণে গেলে কি হবে। ঠিক সেম উত্তর। ওকে, তাহলে এরা হচ্ছে আমার ম্যাথ নাম্বার 2 এবং এটাও খুব ইজি ম্যাথ। ওকে, খুব ইজি। তাহলে আমরা বললাম যে আমার যদি ভেক্টরের এই যে নদী নৌকা, এই নদী নৌকার অঙ্ক করতে গেলে আমাদের কেন ভেক্টর লাগতেছে বা আমাদের কোন কোন সূত্র লাগতেছে, জাস্ট এই সূত্রটা লাগলেই আমাদের হয়ে যাইতেছে। ওকে, তাহলে ভেক্টর কেন কনসেপ্ট লাগবে বোঝা গেল। কারণ এখানে একই সাথে নৌকা যাইতেছে এই দিক বরাবর এবং আমার যে ফোর্স, নদীর যে ফোর্স বা নদীর যে বেগটা, সেই বেগটা কাজ করতেছে ডান দিক বরাবর। তাহলে আমাকে অবশ্যই ডান দিক বরাবর এবং এই যে বলটা, এই দুইটা বল বা এই দুইটা বেগ আমাকে যোগ করতে হইতেছে, তাই না? এবং এটা জেনারেল যোগ করলে হবে না, এটা অবশ্যই ভেক্টর একটা যোগ। এই জন্য আমার এই যে নদী নৌকার কনসেপ্টে এই যে ভেক্টর, এই ভেক্টরটা লাগে। ওকে, তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি। এবার আমরা আস্তে আস্তে কঠিন টাইপের দিকে যাব। হ্যাঁ, তো কঠিন টাইপের দিকে যেতে যেতে আমরা আর কি এই লেকচারটা শেষ করে দিব। তো কঠিন বলতে যে খুবই সহজ টাইপ আর কি, বাট আমরা এটাকে কঠিন করে ফেলি, এই জন্য আমি কঠিন টাইপ বললাম আর কি। ওকে, তাহলে এখন আমরা ম্যাথ নাম্বার 3-তে যাই। আমি এটাকে বললাম হচ্ছে টাইপ নাম্বার 1। ওকে, তাহলে আমরা শুরু করি, খুব ইজি। এবার বলতেছি এরকম যে কোনো একটা জায়গায় স্রোতের বেগ দেওয়া আছে এবং হচ্ছে নৌকার বেগ দেওয়া আছে। সাপোজ এরকম যে এই যে নৌকার বেগ দেওয়া আছে হচ্ছে যে কোনো একটা ভ্যালু 4 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ এই যে ইউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে সাপোজ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এখন যদি আমার প্রশ্ন আসে এরকম যে এই যে নৌকা, এই নৌকাকে সোজাসুজি পাড়ি দিতে, ওকে, বা এরকম আসতে পারে আড়াআড়ি পাড়ি দিতে। তাহলে সোজাসুজি আসতে পারে, আড়াআড়ি আসতে পারে, আর কি আসতে পারে? আসতে পারে এরকম যে প্রস্থ বরাবর পাড়ি দিতে বা লম্ব বরাবর পাড়ি দিতে হলে কোন দিকে নৌকা চালাতে হবে। তাহলে আমার যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো আমি মার্ক করে নিব। তাহলে যে স্রোতের বেগ দেওয়া আছে 4 মার্ক করলাম, সরি নৌকার বেগ দেওয়া আছে 4 মার্ক করলাম, এই যে স্রোতের বেগ দেওয়া আছে 2, এটাও মার্ক করলাম। এবার কি বলেছে? হয় সোজাসুজি বা আড়াআড়ি বা হচ্ছে প্রস্থ বরাবর বা লম্ব বরাবর আমাকে পাড়ি দিতে হবে। ওকে, এখন তাহলে এই যে অঙ্ক যা পড়লাম এগুলোকে আমি কি করব? একটা ফিগারে ইমপ্লিমেন্ট করব। ওকে, তাহলে কি হইতেছে? এই যে এটা হচ্ছে সাপোজ একটা নদী। এবার এই যে নদীর আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এই পয়েন্ট থেকে এই দিকে মনে করো স্রোতের বেগ এই যে ইউ, এই দিকে এটা হইতে কি বলতেছে? এটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার আমাকে বলছে যে তুমি কি করবা? সোজাসুজি পাড়ি দিবা। তাহলে এটার সোজাসুজি কি বলতো? এটা যদি সোজাসুজি বলি তাহলে ঠিক এই যে এই পয়েন্টটা, রাইট? আর বলছে আড়াআড়ি, আড়াআড়িও একই না? এই যে আড়াআড়ি মানে কি? একদম একই। আর বলছে প্রস্থ বরাবর, তাহলে প্রস্থ কোনটা? নদীর প্রস্থ হচ্ছে এই যে এইটা একদম লম্বভাবে এই যে দূরত্ব, এই দূরত্বকেই তো প্রস্থ বলছে। তাহলে প্রস্থ বরাবর মানে এই দিক বরাবর, রাইট? আবার বলতেছে 90 ডিগ্রি কোণে লম্ব বরাবর। তাহলে এটা হচ্ছে স্রোত, এই স্রোতের সাথে আমাকে কত ডিগ্রি কোণে পাড়ি দিতে হবে? লম্ব বরাবর। ঠিক আছে, তাহলে আমার যে মেইন যে অঙ্কটা আসতেছে সেটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে স্রোতের বেগ দেওয়া আছে, এই দিক বরাবর আমাকে পাড়ি দিতে হবে। এখন পাড়ি দিতে হবে মানে কি? পাড়ি দিতে হবে মানে আমার যে লব্ধি বল, এই লব্ধি বলটা এইদিকে হবে। আবার বলি, পাড়ি দেওয়ার অর্থ কি? পাড়ি দেওয়ার অর্থ কি আমাকে এইদিকে নৌকা চালাবো? হ্যাঁ, এইদিকে কি আমার এই যে বেগ, এই বেগটা কি ধরবো এইদিকে? ধরবো? আচ্ছা, যদি ধরি তাহলে কি হবে? যদি এইদিকে বেগটা ধরি তাহলে কি হবে? এইদিকে একটা বেগ, এইদিকে একটা বেগ। ঠিক আছে? আমি যাইতে চাচ্ছি এইদিকে,
বা স্রোত আমাকে ডান দিকে ঠেলে নিয়ে যাইতেছে। তাহলে যেতে, 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 যেতে কোথায় ফেলবে? এই যে সামান্তরিক যদি আমি আঁকাই তাহলে এই দিক বরাবর আমাকে নিয়ে যাবে। কিন্তু আমাকে এই দিক বরাবর যেতে বলেছে? বলে নাই। তাহলে কি করব? তাহলে অবশ্যই আমার যে বেগের যে দিকটা, এই বেগের দিকটা এই দিক বরাবর হওয়া যাবে না। আমাকে লব্ধির দিকটা এই দিক বরাবর হইতে হবে। এখন লব্ধি যদি এইদিকে হয় তাহলে আমার বেগ কোন দিকে নিব? নিশ্চয়ই এই দিক বরাবর নৌকা চালাতে হবে, তাই না? অবশ্যই না। কেন না? কারণ তুমি যদি এই দিক বরাবর নৌকা চালাও, দেখো তো এইটা আর এইটার লব্ধি কোন দিকে যাবে? মোটামুটি এই যে মাছ দিয়ে যাবে, তাই না? তাহলে কি করতে হবে? তোমাকে এই যে নৌকা, এই নৌকাটা চালাইতে হবে এই দিকে কিন্তু না, নৌকাটা চালাইতে হবে এই যে বিপরীত, এই যে এই দিকে, রাইট? তাহলে 90 ডিগ্রি থেকে বেশি কোণ করে। তাহলে কি হবে? এই কোণ আর এই বল আর এই বল, এই দুইটা বলের লব্ধি তোমার কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি কোণ করে এটার সাথে চলে যাবে। বুঝা গেছে? এবার দেখো, তাহলে আমার কিসের মান লাগবে? এই যে বল, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ যে আলফা, এই আলফার মানটাই কিন্তু আমার প্রয়োজন। ওকে, এখন আমি কি করতে পারি দেখো। তাহলে আমার কি কি মান দেওয়া আছে? আমার 1 নাম্বার মান দেওয়া আছে ইউ এর মান, এখানে দেওয়া আছে হচ্ছে ভি এর মান। ওকে, এবং আলফার মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে যে থিটা, এই থিটার মান। ওকে, তাহলে আমি বলি একটা বল ইউ, একটা বল ভি, এবং এই দুটা বলের লব্ধি হচ্ছে আর, এবং আর এই যে ইউ বলের সাথে থিটা কোণ তৈরি করেছে। তাহলে আমি ইজিলি লিখতে পারবো না এটা সলিউশন? তাহলে ইজিলি লিখতে পারবো এরকম যে tan থিটা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকলো সিঙ্গেল। এরপরে আরেকটা বল বসাবো আমি, বা আরেকটা যে বেগ, এই বেগটা বসাবো, ভেক্টর বসাবো। এবার কি করব? এবার হচ্ছে উপরে হচ্ছে এই যে tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই হচ্ছে cos থিটা। ওকে, এবং এদের মধ্যবর্তী কোণ কি? এই যে আলফা দেওয়া আছে, আলফা। এবার দেখো তো tan এর মান বসানো যাবে। তাহলে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মানে কি? tan 90 ডিগ্রি মানে কিন্তু হচ্ছে এই যে ইনফিনিটি টাইপ কিছু, তাই না? ইনফিনিটি মানে কি? এই যে তুমি লিখতে পারো 1/0, হ্যাঁ? বা লিখতে পারো এরকম 2/0, হোয়াটএভার তুমি যাই লেখো না কেন, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, তাহলে যে ইউ প্লাস ভি কজ আলফা টান দিকে নিয়ে যাও, বাম দিকে নিয়ে যাও। তাহলে এই যে ইউ প্লাস ভি কজ আলফা, দেখো ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু কি হবে? এই শূন্যের সাথে এটা গুণ, তাহলে শূন্যের সাথে গুণ হবে ভি সাইন আলফা, আর 2 নিচে পড়ে থাকবে, তাই না? এই যে 2 নিচে পড়ে আছে, বা 1 নিচে পড়ে আছে, বা 21 নিচে পড়ে আছে, 21,000 নিচে পড়ে আছে। তাহলে তুমি যে কিছুই নাও, 21,000/0, 10,000/0, যাই হোক না কেন, এই 10,000 নিচে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে তো আমার কোনো লাভ নাই, কারণ এই যে 0 গুণ এত, তার মানে এই যে পুরা রাশি, এই পুরা রাশির মান আমার 0 হয়ে যাবে। তো আমি আশা করি বুঝাতে পেরেছি। তাহলে দেখো এই যে রাশিটা যেটা আছে যে ইউ প্লাস ভি cos আলফা ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা আমরা সবসময় মনে রাখবো কন্ডিশনে, যখন আমাকে বলবে প্রস্থ বরাবর বা সোজাসুজি নদী পার হইতে, তখন এটা সবসময় সত্যি হবে। ইউ প্লাস ভি cos আলফা ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমি লিখতে পারি কি? এই যে ভি cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ, দেন cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা সমান সমান কি হবে? cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, রাইট? তাহলে এটাই হচ্ছে আলফা নির্ণয়ের সূত্র। আমি যদি আরো স্পেসিফিক করে বলি, যখন তুমি দেখবা একটা বলের লব্ধি ঠিক এই যে 90 ডিগ্রি বরাবর হচ্ছে, বা সোজাসুজি বা আড়াআড়ি বা প্রস্থ বরাবর লম্ব বরাবর কোনো প্রশ্ন আমার করা আছে, বা কোনো প্রশ্ন দেওয়া আছে কোশ্চেন পেপারে, তাহলে ডাইরেক্ট যেটা করবা, ডাইরেক্ট হচ্ছে এই যে আলফা, এই আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি লিখবা। কখন লিখবা? যখন সিকিউতে আসবে তখন লিখবা, রাইট? না, যখন এমসিকিউতে বা ছোট শর্টকাটে আসবে তখন 100% তুমি এই জিনিসটা ইউজ করবা, নাহলে তো তোমার সময় মিলবে না। বাট যখন সিকিউতে আসবে তখন তোমাকে এই পুরা প্রসিডিউর করে দেখাতে হবে, নাহলে কিন্তু টিচাররা নাম্বার দিবে না। আমি যদি এটাকে আরো স্পেসিফিক ভাবে বলি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে? cos ইনভার্স মাইনাস, এই যে ইউ মানে কি বলতো? ইউ মানে হচ্ছে স্রোতের বেগ ডিভাইডেড বাই ভি মানে কি? ভি মানে কিন্তু হচ্ছে নৌকার বেগ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার আলফা, এই আলফা নির্ণয়ের সূত্র। তাহলে আমি খুব ইজিলি বের করতে পারবো। তাহলে আলফা ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে এখানে cos ইনভার্স মাইনাস, এই যে মাইনাস কত? 2, ঠিক আছে? এবার -2, এবং এই যে ভি কত লিখবো? ভি লিখবো হচ্ছে এরকম, যে মনে করো যে কি বলবো, যে 4, রাইট? তাহলে এটা হবে এরকম cos ইনভার্স
কজ ইনভার্স মাইনাস হাফ এবং এর মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে তুমি যদি 120 ডিগ্রি কোণে রওনা দাও তাহলে তুমি স্রোতের যে দিক এই দিকের সাথে ঠিক 90 ডিগ্রি বা লম্ব বরাবর তুমি নদী পার হতে পারবে। ওকে, এটা হচ্ছে ম্যাথ। এখন অনেকাংশে এই যে 1/0 বা 2/infinity এই জিনিসটা বা এইটার প্রয়োগ অনেক সময় আমরা জেনারেল লেভেল বা জেনারেল ম্যাথগুলোতে করি না। ওকে, অনেক সময় টিচাররা বুঝবেও না এটা। তাহলে এটার যদি প্রয়োগ করতে না যাও বা টিচাররা যদি কেটে দিতে পারে এই সন্দেহ থাকে, হ্যাঁ, তাহলে এই জিনিসটা না করাই বেটার। তাহলে এটা না করলে কোনটা করব একটু ছোট করে বলে দিই তোমাদের। তাহলে আমরা ভেক্টরের জাস্ট এই যে দুইটা সূত্র শিখেছি। ওকে, এখন আমরা ছোট্ট করে একটু উপাংশের যে সূত্রটা এই উপাংশের সূত্রটা শিখবো, দেন আমরা আমাদের কাজে এগিয়ে যাব। ওকে, এখন আমাদের যদি দুইটা বল থাকে, একটা হচ্ছে সাপোজ পি বল এবং আরেকটা হচ্ছে কিউ বল, তাহলে আমরা খুব ইজিলি সামান্তরিক সূত্র খাটায় এই দুইটা ভেক্টরের যে লব্ধি নির্ণয় করতে পেরেছি। রাইট, এদের মধ্যবর্তী কোণ মনে করো আলফা ছিল। এখন যদি আমি এই যে আলফা, এই আলফার পরিবর্তে মানে এই যে পি এবং কিউ দুইটা বলের পরিবর্তে বা দুইটা বলের সাথে যদি আমি এদিক বরাবর একটা বল যোগ করি সাপোজ আর, তাহলে এই যে বল এই বল তিনটার মধ্যবর্তী কোণ কি হবে? এখন বল তিনটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ বা এই যে লব্ধি, এই লব্ধির এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ আমাকে নিতে হবে। যেমন মনে করো এই তিনটা বলের লব্ধি আমি ধরলাম হচ্ছে কি ধরবো, যে সাপোজ লব্ধি এফ ধরলাম। হ্যাঁ, এই যে এফ, এই এফটা হচ্ছে সব বলের লব্ধি। তাহলে আমি কি করব, এই যে এফ এর লব্ধি, এই লব্ধিটা পি বলের সাথে সাপোজ থিটা কোণ তৈরি করেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এফ এর এক্স অক্ষ বরাবর উপাংশ নির্ণয়ের চেষ্টা করব। এখন এক্স অক্ষ বরাবর উপাংশ মানে সাপোজ পি বরাবর বা এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করব। তাহলে এফ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে? উপাংশ জিনিসটা আসলে কি, মনে করো এখানে এটা হচ্ছে এফ। হ্যাঁ, এবার এফটা হচ্ছে থিটা কোণে আছে। এখন উপাংশ মানে কি, তুমি এই যে এর উপর থেকে একটা লাইট নিচের দিকে ধরবা, তাহলে উপর থেকে একটা লাইট যখন নিচের দিকে পড়বে তাহলে যে এফ, এই এফ এর ছায়া পড়বে কিনা, তাহলে এফ এর কতটুকু ছায়া পড়ে সেটাই আসলে উপাংশ। হ্যাঁ, তাহলে এই যে এফ এর ছায়া, এই যে এফ এর ছায়া পড়বে হচ্ছে ঠিক এতটুকু এরিয়া জুড়ে। তাহলে বলতো এই যে মানটা, এই মানটা কি হবে, খুব জেনারেল ত্রিকোণমিতি এফ কস থিটা, তাই না? তাহলে এফ এর এক্স অক্ষ বরাবর উপাংশ হয় হচ্ছে এফ কস থিটা। তাহলে আমরা এই জিনিসটা খুব ইজিলি ডিফাইন করে ফেলতে পারলাম। ওকে, এখন আমরা উপাংশের সূত্র খাটাবো। তাহলে আমরা কি বলেছি, আমরা লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ নিব। তাহলে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে সব বলগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশের সমান। হ্যাঁ, এখন এই জিনিসটার কথা দিয়ে কি বোঝায়, দেখো এই যে এফ এক্স, এফ এর এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে আমি কি শিখলাম, এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এফ কস থিটা, মানে যেই কোণ তৈরি করেছে তার কস থিটা, যেমন এই যে থিটা কোণ তৈরি করেছে থিটার কস থিটা। তাহলে এটা সমান সমান হবে এরকম যে পি এর পি অক্ষ বরাবর উপাংশ কি হবে, তাহলে যে পি এর মান এবং কি কস কত ডিগ্রি, এই যে পি এর এবং এক্স অক্ষের কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। ঠিক আছে, যোগ, তাহলে পি বলা আছে আর কি আছে কিউ, এই যে কিউ, তাহলে কিউ এর এই যে এক্স অক্ষের সাথে কোণ কত, এই যে কিউ এর এক্স অক্ষের সাথে কোণ হচ্ছে আলফা, এই যে কিউ, যে এই যে কিটা হচ্ছে কিউ, কিউ এর এই যে এক্স অক্ষ, যে এক্স অক্ষের সাথে কোণ কতটুকু, এই যে এতটুকু, তাই না? এটা হচ্ছে আলফা, তাহলে এটাকে লিখবো হচ্ছে এরকম কিউ কজ আলফা। ওকে, এবার যোগ আর একটা কি আছে বল আর, তাহলে বলতে সব বলগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশ আমাকে নিতে হবে। তাহলে সব বলগুলোর এক্স অক্ষ বরাবর যদি উপাংশ নিই তাহলে কি হবে, পি এর উপাংশ নিলাম, কিউ এর নিলাম, এখন আর এর নিতে হবে। তাহলে এই যে আর লিখলাম, আর এর সাথে কি করতে হবে কজ, এবং আর এর সাথে কজ করার পরে আমাকে লিখতে হবে এই যে পি বা এক্স অক্ষর সাথে আর এর কোণ কত ডিগ্রি, তাহলে এক্স অক্ষের সাথে আর এর কোণ আমি ধরেছি সাপোজ হচ্ছে বিটা, তাহলে এখানে লিখতে হবে হচ্ছে আর কস বিটা। ওকে, এইটা ঠিক, এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর উপাংশ। আবার ঠিক ওয়াই অক্ষ বরাবর উপাংশ ঠিক এভাবে আমি লিখতে পারবো। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ লিখতে হলে কি করতে হবে, যে কজের জায়গায় শুধুমাত্র সাইন বসাই দিলেই হবে। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমি লিখবো এরকম এফ ওয়াই,
বা এফ ওয়াই মানে কি এফ সাইন থেটা। কি করলাম, এফ এর জায়গায় আছে, কজের জায়গায় সাইন বসাই দিলাম। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে, এই যে পি এর জায়গায় থাক, কোনো সমস্যা নাই, সাইন, এবার যে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রিটা বসাই দেবো, ঠিক আছে, প্লাস এই যে কিউ এর জায়গায় থাক, সাইনের বদলে কি বসাবো, কজের বদলে কি বসাবো, সাইন, তাহলে সাইন এই যে আলফা, ওকে, প্লাস এই যে আর কজের বদলে কি বসাবো, সাইন, তাহলে সাইন বিটা। হ্যাঁ, তাহলে এইখানে দুইটা সমীকরণ পাওয়া গেল, এখানে একটা সমীকরণ পাওয়া গেল, এখানে আরেকটা সমীকরণ পাওয়া গেল, রাইট। তাহলে দেখো এইখান থেকে এটার মান পাবো, এইখান থেকে এটার একটা ভ্যালু পাবো, তাই না? তাহলে এটার একটা ভ্যালু সাপোজ পেলাম এটা, এবং এইটার একটা ভ্যালু পাইলাম এটা, তাহলে দুইটার ভ্যালু আমি পেয়ে গেছি অলরেডি। কিসের ভ্যালু পাইছি, এই যে এফ এক্স, এই এফ এক্স এর একটা ভ্যালু পাইছি, সেটা হচ্ছে এফ কস থেটা, তাই না? এটা সমান সামথিং একটা ভ্যালু পাইছি, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন ছিল। এবং এই যে এফ ওয়াই, এই এফ ওয়াই মানে কি ছিল, এফ সাইন থেটা। তাহলে এইখান থেকে একটা ভ্যালু পেয়েছি, যেটা ছিল 2 নম্বর ইকুয়েশন। এখন আমি যদি এরকম করি, 1 নম্বর ইকুয়েশন স্কোয়ার যোগ 2 নম্বর ইকুয়েশন স্কোয়ার, তাহলে কি হয়, দেখো এই যে এফ স্কোয়ার কজ স্কোয়ার থেটা প্লাস এই যে এফ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, ওকে, করেছি। এটা ইজ ইকুয়াল টু কি হবে বলতো, এই যে বক্স, এই বক্সের উপর স্কোয়ার প্লাস এই যে বক্স, ফাঁকা বক্স, এই ফাঁকা বক্সের উপর স্কোয়ার, বুঝে গেছে? তাহলে এখন থেকে যদি আমি এফ স্কোয়ার কমন নিই, তাহলে কি হবে, এফ স্কোয়ার কমন নিলে যেটা হবে সেটা হচ্ছে এরকম, যে এফ স্কোয়ার কমন নিলে ভিতরে থাকবে হচ্ছে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। তাহলে কজ স্কোয়ার থেটা সাইন স্কোয়ার থেটা মানে কি 1, তাই না? তাহলে এটা থাকবে হচ্ছে ভিতরে এই যে ভরাটকৃত ফাঁকা বক্স এবং ফাঁকা বক্স, ঠিক আছে? তাহলে যে এফ সমান কি লিখতে পারবো, এফ সমান হচ্ছে এটা না, যে রুট অফ আর এই যে ফাঁকা বক্স তারপর স্কোয়ার প্লাস শুধু ফাঁকা বক্স তারপর স্কোয়ার। এখন দেখো শুধু ফাঁকা বক্স মানে কি, এই যে ভরাটকৃত ফাঁকা বক্স মানে কি এফ এক্স না, তাহলে যে এফ ইজ ইকুয়াল টু লিখতে পারবো রুট অফ আর এই যে এফ এক্স তারপর স্কোয়ার প্লাস এই যে এফ ওয়াই, শুধু খালি বক্স মানে কি, শুধু খালি বক্স মানে এফ সাইন থেটা বা এফ ওয়াই, তাই না, এফ ওয়াই তার উপর স্কোয়ার, বোঝা গেছে? এখন আমি যদি কোণ নির্ণয় করতে চাই, এই যে থেটা নির্ণয় করতে চাই, তাহলে কি করব, থেটা নির্ণয় করতে দেখো এই যে 2 কে 1 দ্বারা ভাগ দিলে কি হয়, 2 কে 1 দ্বারা ভাগ দিলে দেখো উপরে থাকে হচ্ছে এফ সাইন থেটা, তাই না? তাহলে এই যে এখানে থাকে হচ্ছে এই যে এফ সাইন থেটা, আর নিচে থাকবে হচ্ছে এফ কস থেটা। তাহলে উপরে হচ্ছে এফ সাইন থেটা আর নিচে থাকবে হচ্ছে এফ কস থেটা। তাহলে এফ সাইন থেটা যদি থাকে, তাহলে উপরে কি থাকবে, এফ সাইন থেটা মানে হচ্ছে এফ ওয়াই আর নিচে হচ্ছে এফ এক্স, তাই না? এই যে এফ এফ চলে গেলে সাইন থেটা বাই কস থেটা মানে কি ট্যান থেটা। তাহলে ট্যান থেটা মানে হচ্ছে এফ ওয়াই বাই হচ্ছে এফ এক্স, দেন থেটা মানে কি হবে, থেটা মানে হবে হচ্ছে ট্যান ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম, আমরা এতক্ষণ এই যে উপাংশের যে সূত্রটা আছে, হ্যাঁ, অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ দিয়ে আমরা যে লব্ধিটা নির্ণয় করতে পারি, সেটা 2টা বল হোক, 4টা বল হোক, 10টা বল হোক, 15টা বল হোক, হোয়াট এভার, শুধুমাত্র আমাকে কি জানা থাকতে হবে, বলের মান এবং এই যে কত ডিগ্রি কোণ তৈরি করেছে এক্স অক্ষের সাথে সেটা জানা থাকতে হবে, বা রেফারেন্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি, এবং এটা অন্তত বুঝতে পেরেছি এই যে এফ এক্স মানে কি, বলের এক্স অক্ষ বরাবর উপাংশ সমান কি হবে, সবগুলো বলের এক্স অক্ষ বরাবর উপাংশের সমান হবে, ওকে। তাহলে আমরা এই জিনিসটা আমি বুঝতে পেরেছি। তাহলে এতটুকু হইলো। এবার দেখুন আমরা এই অঙ্কের ক্ষেত্রে খাটাতে যাব, এই যে এই অঙ্কের ক্ষেত্রে যখন এই জিনিসটা খাটাতে যাব তখন কি হবে দেখি, এই অঙ্কটা আমি আরেকবার লিখতেছি। তাহলে এই যে ডান দিক বরাবর ছিল কি ইউ, স্রোতের বেগ, ঠিক আছে, এবং এই যে এই দিক বরাবর ছিল কি, এই দিক বরাবর আমি ভাবতেছিলাম সেই দিক বরাবর আমার নৌকাটা চালাইতে হবে, এবং আমার নৌকা কোন দিকে যাবে, আমার নৌকা যাবে হচ্ছে এই যে ঠিক মাঝামাঝি লম্ব বরাবর, তাই না, মানে আড়াআড়ি যাবে আর কি। তাহলে যে নৌকাটা আড়াআড়ি যাবে এটাই হচ্ছে আমার নৌকার যে লব্ধি বেগ আর, তাহলে এটা হচ্ছে ইউ ভি আর। এখন দেখো আমি কি বলেছিলাম, যে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে যাবে, কত ডিগ্রি কোণ আমার জানা আছে আলফা, জানা আছে বলতে আমি ধরে নিয়েছি এটা বের করতে হবে। এবং আমাকে কি দেওয়া আছে, এই যে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে, 90 ডিগ্রি। এবার দেখো এই আরটা কি লব্ধি না, তাহলে আমরা বলেছি এই যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ সমান কি হবে, সবগুলো বলের এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে কি দেখাতো, আর কস থেটা না, তাহলে আর কস কত ডিগ্রি বলো, আর কস এই যে রেফারেন্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ তৈরি করছে 90 ডিগ্রি, তাহলে আর কস 90। তাহলে আমি বলেছি লব্ধির এই যে লব্ধিটা ছিল, এই লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে সবগুলো বলের এক্স অক্ষ বরাবর
উপাংশের সমান, তাহলে সবগুলো বল কি আছে ইউ, তাহলে ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে, এই যে এর মতো হবে, এই যে ইউ এর জায়গায় ইউ লিখলাম, এবার কজ লিখবো, তাহলে কজ। এবার বলি তো এক্স অক্ষ আর ইউ এর মধ্যবর্তী কোণ কত, এটা এক্স অক্ষ এটা ইউ, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে কজ 0 ডিগ্রি। ওকে প্লাস, এবার দেখি আর কি বল আছে, আর মাত্র এই যে ভি বলটা আছে, তাহলে ভি এর আমি উপাংশ নেব এক্স অক্ষ বরাবর, তাহলে এই যে ভি এই জায়গায় কজ লিখলাম। এবার কি করতে হবে, এক্স অক্ষের সাথে ভি এর কোণ, বলো এক্স অক্ষের সাথে ভি এর কোণ কত, এই যে এত বড় যে কোণটা সেটা না, তাহলে এটা হচ্ছে আলফা। তাহলে আমরা খুবই ইজিলি এই জিনিসটা লিখতে পারলাম। এবার দেখো তো কজ 90 মানে কত, 0, 0-র সাথে আর গুণ, তার মানে কি বড় একটা 0, তাই না, ইজ ইকুয়াল টু দেখো ইউ কজ 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রি মান কত 1, তাই এটা কি প্লাস ভি কজ আলফা, তাহলে এটা লিখতে পারলাম যে ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু 0, তাই না, এটা কি আগের সূত্র না, বা এটা কি আগের সত্য না, এই যে এইটা আর এই যে এইটা, হুম, এই যে এইটা, তাহলে এই দুইটা, এই যে এই দুইটা, এটা একটা আর এই যে এটা একটা, তাহলে এটা কিন্তু দুইটা কি সূত্র, একই সূত্র, তাই না। সো তোমরা যদি প্রবলেম ফিল করো, এটা আসলে তোমাদের প্রবলেম না, এটা আসলে টিচারদের প্রবলেম, অনেক টিচার কিভাবে অ্যালাউ করে না, হ্যাঁ, তখন তো তোমরা এই যে উপাংশ, এই উপাংশ বিভাজনের মাধ্যমে করতে পারো। ওকে, তো এই অঙ্কের খাতিরে আমরা নতুন একটা জিনিস শিখে ফেললাম, সেটা হচ্ছে এই যে উপাংশ বিভাজনের মাধ্যমে কিভাবে বড় লব্ধি আমরা সলভ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমার ম্যাথ আর কি। তাহলে লব্ধি বেগের মান নির্ণয় করলাম এবং লব্ধি বেগের যে দিক, এই দিকটাও নির্ণয় করতে পারবো খুব ইজিলি, তাই না। কিভাবে নির্ণয় করতে পারবো, সাপোজ আমাকে বলছে এরকম, তাহলে বলতেছে কোন দিকে নৌকা চালাইতে হবে, তাহলে বলছে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে আমাকে নৌকা চালাইতে হবে। এখন যদি বলে লব্ধি বেগের মান এবং দিক নির্ণয় করো, তাহলে কি করব, লব্ধি বেগের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমি জানলাম কি, আমি জানলাম হচ্ছে এরকম যে এই যে ইউ, এই ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 2, ভি, এই ভি এর মান দেওয়া আছে হচ্ছে 4, বুঝা গেছে। এখন এই যে আলফার মান আমি বের করলাম কতটুকু, আলফার মান 120 ডিগ্রি বের করেছি, তাহলে ইউ এর মান আমার জানা, ভি এর মান আমার জানা, আলফার মান জানা, তাহলে যদি এই যে লব্ধি বেগের মান নির্ণয় করতে বলে আর পারা যাবে না, তাহলে যে আর ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা, রাইট। তাহলে আমি সবগুলোর মান জানি, তাহলে বসাই দিতে পারবো, রাইট। এখন যদি বলে এই যে নৌকাটা কোন দিকে যাবে, প্রয়োজন আছে বের করার, কোনো প্রয়োজন নাই, তাই না। কেন প্রয়োজন নাই, দেখো এই যে নৌকাটা যাবে কোন দিকে, একদম সোজাসুজি বরাবর। এখন দেখো তুমি এই যে লব্ধির সূত্রটা খাটাইলা, এটা দরকারই নাই, এই যে লব্ধির সূত্র খাটাইলা, এই জিনিসটা কিন্তু খাটানোর কোনো দরকার নাই, তাই না। কারণ তুমি লব্ধি ইজিলি জানতে পারবা, কিভাবে জানতে পারবা, যদি এটা করো, দেখো ভি সাইন আলফা, তাহলে ভি সাইন আলফা করলে কি হয়, লব্ধির মানটা পাওয়া যায় না, এই যে ভি সাইন আলফা। আচ্ছা ঠিক আছে, এই ঝামেলার মধ্যে আমি না যাই, এই ঝামেলার মধ্যে আমি যাইতেছি হচ্ছে যখন আমি নদী নৌকার যেই সময় নির্ণয়ের ক্ষেত্রে যাবো, হ্যাঁ, সময় নির্ণয় এই জিনিসটা যাবো, যাই হোক, এটা খুব ইজি, তাহলে যে সূত্রে মান বসাবো উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা নির্ণয় করলাম যে লব্ধি বেগের মান কত হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা লব্ধি বেগের মান এটা আমরা নির্ণয় করলাম, মোটামুটি এটা 2√3 আশেপাশে হয়, হ্যাঁ 2√3 কিলোমিটার আশেপাশে হয়। এখন যদি তোমাকে ঠিক এই প্রশ্নটা ঘুরিয়ে দেয়, করা যাবে না, আমরা এটাকে বলতেছি, আগের ম্যাথটাকে কত বললাম, আগের ম্যাথটাকে বলছি হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4, হ্যাঁ। তাহলে আমি বলতেছি ম্যাথ নাম্বার 4, তো আমরা আস্তে আস্তে সবগুলো কভার করার চেষ্টা করব, হ্যাঁ। আচ্ছা, ম্যাথ নাম্বার 4, জাস্ট এই জিনিসটা ঘুরিয়ে বলতেছে আমার, ঠিক আছে। কিভাবে ঘুরিয়ে বলতেছে, যে আমাকে যদি এরকম হয় যে এই জিনিসটার বেগ, স্রোতের বেগ হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 2, এবং এই যে নৌকার বেগে যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে। এখন বলতেছে এরকম, এরা 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো। এখন প্রশ্ন হচ্ছে এরকম যে আড়াআড়ি নদী পার হতে পারবে কিনা। আচ্ছা, আড়াআড়ি নদী পার হতে পারবে কিনা, তাহলে কি করব, দেখবো যে আড়াআড়ি নদী পার হতে পারে কিনা। তাহলে সাপোজ এদিকে একটা লব্ধি ধরে নিব, রাইট, এই যে লব্ধি পূর্ণ করে ধরলাম, এবং এই যে এই লব্ধি মনে করলাম ইউ এর সাথে থিটা কোণ তৈরি করছে। তাহলে আমি যদি বের করতে পারি কোনো মতে এই যে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাইলে বলতে পারবো যে এটা আড়াআড়ি ভাবে নদী পার হবে, ঠিক আছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমাকে
প্রমাণ করতে হবে। ওকে, দেখি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় কিনা। তাহলে থিটার মান কি বলেছি, tan থিটা ইজ ইকুয়াল টু লিখবো যার সাথে অ্যাঙ্গেল, এই যে দেখো কার সাথে অ্যাঙ্গেল, ইউ এর সাথে অ্যাঙ্গেল, তাহলে ইউ থাকবে সিঙ্গেল। ওকে, এবার আরেকটা বল কি আছে 4, তাহলে এখানে লিখবে 4 যোগ এখানে লিখবো 4। এবার কি লিখবো সাইন আলফা, রাইট? তাহলে সাইন 120 ডিগ্রি, এবার হচ্ছে কস 120 ডিগ্রি। এখানে দেখো কি হয় 4 সাইন 120 ডিগ্রি, যা ইচ্ছা থাক, সমস্যা নাই, উপরে 4 সাইন 120, কোনো সমস্যা নাই। এবার দেখো তো এখানে 2 প্লাস 4 কস 120 ডিগ্রি মান কিন্তু মাইনাস হাফ, রাইট? এখন দেখলে কি হয়, উপরে যা ইচ্ছা থাক, নিচে হচ্ছে 2 প্লাস এটার এটা কাটলে হয় হচ্ছে -2, বোঝা গেছে? তাহলে 2 -2। এখন দেখো উপরে যা ইচ্ছা থাক, 2 -2 কি হয়, নিচে হচ্ছে 0 হয়। তাহলে এটা চলে আসতেছে আমার কি, tan থিটা ইজ ইকুয়াল টু অসংজ্ঞায়িত চলে আসতেছে। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু চলে আসতেছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, যা ইচ্ছা বলি না কেন। যদিও অসংজ্ঞায়িত ইনফিনিটি আলাদা জিনিস, হ্যাঁ, মানে এটা ইন্ডিকেশন পড়তে হলে, ডিফারেন্সিয়েশন যখন পড়বো বা ক্যালকুলাস যখন পড়বো, তখন আমরা এই জিনিসটা সম্পর্কে জানতে পারবো, হ্যাঁ। তো যাই হোক, আমি এরকম ধরলাম আর কি জেনারেল। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি, tan ইনভার্স ইনফিনিটি সামথিং কিছু, তাই না? তাহলে এই জিনিসটা হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে tan কত ডিগ্রি, মানে এটা 90, বা আমরা যদি এই জিনিসটা না করতে যাই, এই জিনিসটা এড়াইতে যাই, তাহলে কি করব, জাস্ট এই যে 1 সামথিং বাই 0, এটা কখনো আসে tan এর ভ্যালু, যখন tan 90 ডিগ্রি হয় তখন সামথিং বাই 0 আসে। তাহলে এখান থেকে t আর t কাটা, a কাটা, n কাটা, নাকি? তাহলে থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা কি সোজাসুজি পারি দিবে কি দিবে না? 100% দিবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা করে ফেলতে পারলাম খুব ইজি। এখন আমরা হচ্ছে এই যে নদীর দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ রিলেটেড কিছু ম্যাথ দেখার চেষ্টা করবো। তাহলে আমরা আশা করি এতটুকু যে লেকচারটা হইলো, এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3। ওকে, তাহলে আমরা এই যে টাইপ নাম্বার 3, এখন আমরা টাইপ নাম্বার 3টা চলে যাব। ওকে, আমাদের হচ্ছে টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3তে কি বলা হয়েছে, দৈর্ঘ্য সংক্রান্ত ম্যাথ আর কি, হ্যাঁ। তো টাইপ নাম্বার 3তে বলা হয়েছে এরকম যে, সাপোজ আমরা ওই একই উদাহরণই দেখি, যে স্রোতের বেগ u ইজ ইকুয়াল টু হচ্ছে 2 এবং v ইজ ইকুয়াল টু হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এবার বলা হয়েছে এরকম যে, এই যে নদীর যে প্রস্থ, নদীর প্রস্থ হচ্ছে সাপোজ 1 কিলোমিটার। এবার যদি একটা নৌকা, এটা হচ্ছে নৌকা, সাপোজ এদিক বরাবর নৌকাতে স্রোত বেয়ে যাইতেছে হচ্ছে u ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। ওকে, এবং এই দিক বরাবর সাপোজ আমার নৌকাটা চলতেছে যে v ইজ ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা, আমি ভুল করে মিটার পার সেকেন্ড দিয়ে দিয়েছি, আমি এখানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার দিই। ওকে, তাহলে আমাদের ম্যাথটা কি বলছে, আমাদের ম্যাথটা বলতেছে এরকম, আচ্ছা সরি, এখানে ম্যাথের একটু, এই ম্যাথের তো গতবারই করলাম না, তাহলে আমাদের নতুন টাইপ হচ্ছে এরকম যে, আমি যদি বলি যে আমার নৌকাটা ঠিক সোজাসুজি গেছে, এই যে এই দিক বরাবর আমি নৌকাটা চালাইছি কি বেগে, 4 কিলোমিটার পার আওয়ার বেগে। ওকে, এখন বলছে এই দিক বরাবর যদি আমি নৌকাটা চালাই, তাহলে এই যে নৌকা, এই নৌকাটা কোন পথ বরাবর যাবে? ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্ন যে, এই যে নৌকা, হ্যাঁ, এই নৌকা হচ্ছে কোন পথ বরাবর যাবে, হুম, এবং 2 নম্বর হচ্ছে যে পথের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত। আরো যদি প্রশ্ন ছুড়ে দেয় যে এটা হচ্ছে 4, তাহলে এটা কত বেগে যাবে, হ্যাঁ, সাপোজ এরকম বলে দিল যে এটা লব্ধি বেগ কত হবে, এবং প্লাস বলে দিল যেটা কোন দিকে যাবে, হ্যাঁ, এটা বললো, যদি এখানে বলা আছে, তাহলে নির্ণয় করা যাবে না, আগের অঙ্ক, ঠিক আগের ম্যাথ। তাহলে আমরা কি করব, যে এই দিক বরাবর দেওয়া আছে আমার কি, নৌকার বেগ, আর ডান দিক বরাবর দেওয়া হচ্ছে স্রোতের বেগ। তাহলে নৌকাটা কি এদিক বরাবর যাবে? যাবে না। এই দিক বরাবর যখন যাইতে চাইবে তখন কি করবে, ডান দিক বরাবর স্রোত এটাকে ঠেলে এই দিক বরাবর পাঠিয়ে দিবে, রাইট?
এবার এই যে দিকটা এক্স্যাক্টলি কত, এটা আমরা কিভাবে বলতে পারবো? আমরা যেটা করব, একটা সামান্তরিক আঁকানোর চেষ্টা করবো। যে একটা সামান্তরিক আঁকাইছি, এদিক বরাবর একটা, এদিক বরাবর একটা। তাহলে সামান্তরিকের ঠিক কর্ণ বরাবর, এই যে ঠিক কর্ণ বরাবর হবে আমার লব্ধির দিকটা। ওকে, তাহলে এটা হচ্ছে লব্ধি আর। এখন বলতো লব্ধি আর নির্ণয় কিভাবে করব? এরকম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। হ্যাঁ, বা আমি যদি এই মান দিয়ে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? এই মান দিয়ে যদি লিখি তাহলে লিখতে পারবো এরকম রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, তাই না? এবার দেখো ইউভি cos আলফার মান হচ্ছে 0 হয়ে যাবে। কেন? কারণ এখানে আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এই যে ঠিক লম্ব বরাবর আমি গেছি 90 ডিগ্রিতে। ওকে, এখন কিন্তু থিটা 90 ডিগ্রি না। থিটা কোনটা? থিটা হচ্ছে এই যে এই কোণটা, যেটা এই যে এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এটা যদি হয় তাহলে এরকম রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হবে, খুব ইজি। এখন যদি বলে কোন দিকে যাবে তাহলে করবো যেরকম থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু বা tan থিটা ইজ ইকুয়াল টু কি? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল নিচে। তাহলে অ্যাঙ্গেল নাই কার সাথে? চারের সাথে। তাহলে এরকম দিব আমি 4 sin 90 ডিগ্রি প্লাস এই যে 4 cos 90 ডিগ্রি। এবার দেখো তো 4 cos 90 ডিগ্রির মান 0 হয়ে যাবে। এবার দেখো sin 90 ডিগ্রির মান কত হবে? 1 হবে। তাহলে এক্স্যাক্টলি পড়ে থাকতেছে কি উপরের দিকে? tan থিটা ইজ ইকুয়াল টু 4/2। হ্যাঁ, এটা যদি তুমি এই যে জেনারেল যে ত্রিকোণমিতি, জেনারেল ত্রিকোণমিতি খাতাও, তাহলে এই জিনিসটা খুব ইজিলি নির্ণয় হয়ে যাবে। ওকে, এখন যদি বলে মানে এরকম থিটা ইজ ইকুয়াল টু কত, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স হচ্ছে 2। এখন তোমরা যে জিনিসটা করবা ত্রিকোণমিতিতে, কিছু কিছু জিনিসপাতি এগুলা মুখস্থ রাখতে হয়। কেন? ভার্সিটি এক্সামের জন্য। কারণ tan ইনভার্স 2 এটার মান মুখস্থ রাখতে হবে তোমাকে 63.435। এটা কিভাবে মুখস্থ হবে? যখন তুমি হচ্ছে অঙ্ক করতে করতে প্র্যাকটিস করে ফেলবে প্রচুর, তখন তোমার এই মানটা মুখস্থ হয়ে যাবে। আবার কিছু কিছু মান, আরো কিছু মান মুখস্থ রাখা লাগে। যেমন tan ইনভার্স 4/3, এটা খুবই কমন মান। হ্যাঁ, 53.13। তো এই মানগুলা যখন তুমি ভার্সিটিতে যাবা, এই মানগুলো যখন দেখবা, প্রচুর প্রশ্ন ব্যাংকে দেখবা। এখন তুমি কি করবা? tan ইনভার্স 4/3 ক্যালকুলেটরে চাপ দেওয়ার মতো ক্যালকুলেটর পাবা ভার্সিটিতে? পাবা না ভার্সিটি এক্সামে। সো এই মানগুলো আর কি কৌশলে একটু মুখস্থ রাখতে হয়। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা এই ম্যাথটা সলভ করে ফেললাম। 2 নম্বরটা সলভ করে ফেললাম খুব ইজিলি, কারণ এটা আগের ম্যাথ ছিল। এখন ওকে বলছে কোন পথ বরাবর যাবে সেটা নির্ণয় করো। তাহলে আমি এখানে ফ্রেশ একটা চিত্র আবার এঁকে ফেলি। তাহলে এই দিকে একটা নৌকা, এই নৌকা এদিক বরাবর যাইতেছে এই যে ইউ বেগে। ইউ হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। ওকে, এবার হচ্ছে এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর একটা এরকম একটা নদী সাপোজ। তাহলে এই দিক বরাবর আমার বেগটা হচ্ছে v ইজ ইকুয়াল টু 4 কিলোমিটার/আওয়ার। ওকে, এবার দেখো তো এই যে কোন দিক বরাবর যাবে? এই যে এই দিক থেকে এই দিক বরাবর যাবে, রাইট? এই যে এই দিক বরাবর যাবে। তাহলে এই দিক বরাবর যখন যাইতেছে, এই যে এই দিক বরাবর যখন যাইতেছে, তখন কি হইতেছে দেখো তো? এই দিক বরাবর যখন গেল, তখন এই যে এইভাবে একটা ত্রিভুজ আমি আঁকতে পারি না? তাহলে এই দিক বরাবর যখন যাইতেছে তখন আমি ত্রিভুজ আঁকবো। তাহলে আমার পথটা কোনটা হবে? আমি যদি নামকরণ করি এ বি সি, তাহলে যাইতেছিল এ বি বরাবর, গেছে এসি বরাবর, তাহলে অবশ্যই পথটা হবে এ সি, রাইট? এখন এই এসি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। এবার দেখো তো এইখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমার গিভেন না? কতটুকু? 63.435। বুঝে গেছে? এবার দেখো তো এই যে দূরত্ব, এই দূরত্বটা কত দেওয়া আছে? নদীর প্রস্থ 1 কিলোমিটার। তাহলে নদীর প্রস্থ এই যে 1 কিলোমিটার আমার দেওয়া আছে অলরেডি। কি নির্ণয় করতে হবে? এইটা। তাহলে এটা যদি কোণ হয়, এটা কি? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, আমরা যে পড়েছি না সাগরে লবণ অনেক। হ্যাঁ, তাহলে সাগরে সাইন থিটা ইকুয়াল টু কি হবে? লম্ব ভাগ অতিভুজ। তাহলে দেখো তো সাইন 63.435, এটা সমান কি হবে? লম্ব। লম্ব মানে কি? 1 কিলোমিটার। অতিভুজ মানে কি? অতিভুজ মানে হচ্ছে এসি। তাহলে এসি এর দৈর্ঘ্য যদি তোমাকে নির্ণয় করতে বলে, পারা যাবে না? 1/sin 63.435। তাহলে যত উত্তর হয় এত কিলোমিটার। তাহলে আশা করি আমি অঙ্কটা বুঝাতে পারছি। তাহলে আমরা কি করবো? প্রথমে যে থিটার মানটা নির্ণয় করে নিব, তাহলে যে tan থিটা খাটালে উত্তরটা আমার জেনারেলি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই যে টাইপ নাম্বার 3টা শেষ করে ফেলতে পারলাম। ওকে, এখন যদি এরকম টাইপ নাম্বার 3, আচ্ছা টাইপ নাম্বার 3 বলা আছে। এখন সাপোজ আমাকে যদি টাইপ নাম্বার 4 বলে দেয়, হ্যাঁ, টাইপ নাম্বার 4 মানে জাস্ট একই ম্যাথ। জাস্ট তোমাকে কি করে দেবে? আগে 90 ডিগ্রি বলা ছিল, এখন 90 ডিগ্রি না বলে মনে করো এই যে ম্যাথটা, এই দিক বরাবর আমার একটা বেগ আছে, ইউ বেগ। হ্যাঁ, আমি এখানে ভি ধরে নিয়েছি ভুল করে।
এদিক বরাবর একটা ইউ বেগ আছে। এবার আমাকে এই যে ইউ বেগের সাথে মনে করো এদিক বরাবর 60 ডিগ্রি কোণ করে আমি আমার নৌকা চালনা করলাম। এখন বলো তো নৌকাটা কোন দিকে যাবে? পেছনে? অবশ্যই না। নৌকা আমার এই দিকে যাইতে চাইবে। মনে করো আমি বিন্দুর নাম দিতেছি এ বি, হ্যাঁ? বাট আমার নৌকাটা এ বি বরাবর যাবে না। আমার স্রোত ডান দিকে ঠেলে দিতেছে। ঠেলে তাকে এই দিকে যে মধ্যবর্তী এই যে এই দিক বরাবর আমার নৌকাটাকে ঠেলে দিবে। ওকে? তাহলে এই দিক বরাবর মনে করা হচ্ছে সি। তাহলে নৌকাটা গেল কোন দিক বরাবর? এইদিকে, তাই না? এখন তোমার সবকিছুই দেওয়া। মনে করো তোমার দেওয়া আছে ইউ এর মান দেওয়া আছে 2, ভি এর মান দেওয়া আছে হচ্ছে 4 এবং নদীর প্রস্থ ডি এর মান দেওয়া আছে হচ্ছে 1 কিলোমিটার। কি করবা তুমি? তোমার প্রথম কনসার্ন হচ্ছে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা বের করা। অ্যাঙ্গেল বের করলে কি হবে? অ্যাঙ্গেল বের করলে দেখো এইখানে একটা ত্রিভুজ ফর্ম করতে পারবা। আমরা যেটা করেছি সেটাই। আগের অঙ্কে যেটা করলাম সেটাই। আমি এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা বের করে নিলাম। অ্যাঙ্গেল বের করে যে ত্রিভুজটা ফর্ম করেছি, দেন এই যে সাইন থিটার এই সূত্রটা দিছি। ওকে? আমি আবার রিপিট করতেছি কি করব? তাহলে আমি হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা বের করে নিব। বলো তো অ্যাঙ্গেল বের করার জন্য আমার সূত্র আছে? আছে। কি সূত্র? এই যে tan থিটা ইজ ইকুয়াল টু, tan থিটা মানে কি? এই যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল প্লাস ভি কজ আলফা, ঠিক আছে? ভি সাইন আলফা। তাহলে এই যে অ্যাঙ্গেল বের হয়েছে, মনে করো অ্যাঙ্গেল একটা বের হয়েছে 3 ডিগ্রি সাপোজ, হ্যাঁ? বা অ্যাঙ্গেল বের হয়েছে মনে করা হচ্ছে 15 ডিগ্রি, হ্যাঁ? বা যে কোনো কিছু একটা অ্যাঙ্গেল আমার বের হয়েছে। এখন এই যে অ্যাঙ্গেল জানা থাকলে কি করতে পারবো? এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটাকে বাইরে নিয়ে চলে আসো। এই যে ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজকে বাইরে নিয়ে আসলে তোমাকে নির্ণয় করতে হইতেছে কি? এসি নির্ণয় করতে হইতেছে। এই যে এই জিনিসটা দেওয়া আছে 100% দেওয়া আছে। এটা তো কি? এটা তো নদীর প্রস্থ, তাই না? নদীর প্রস্থ হচ্ছে 1, এটা দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে সি, নির্ণয় করতে বলছে 1। এই যে কোণের মান, কোণের মানও জানা আছে। কি সূত্র খাটাবা? আগের মতো সাইন থিটা, সাগরে লবণ অতি, যে লবণ হচ্ছে 1, অতি হচ্ছে এসি। তাহলে নির্ণয় করতে হবে কি? এসি। জাস্ট আগের অঙ্ক টাইপ আমি কেন চেঞ্জ করে দিছি? কারণ এখানে কোণ আগে সমকোণ করেছিল, এই যে 90 ডিগ্রি করে যাইতেছিল, এখন 90 ডিগ্রি না করে এখন 60 ডিগ্রি করে যাইতেছে। ওকে? তাহলে এটা হবে হচ্ছে এসি বাই সাইন থিটা। ওকে? তাহলে আশা করি এই যে ম্যাথটা, এই ম্যাথটা আর কি আমি বুঝাতে পারছি আর কি। ওকে? আচ্ছা, এটা হলো। এখন যদি বলেন এরকম যে এসি বরাবর বেগ কত? এই যে এসি বরাবর বেগ কত নির্ণয় করা যাবে না? এই যে এসি বরাবর বেগ মানে কি? আমার লব্ধি বেগ। এই যে লব্ধি বেগ, লব্ধি বেগ মানে হচ্ছে আর, রাইট? তাহলে আর নির্ণয় করবো কেমনে? আর ইজ ইকুয়াল টু রুট ওভার ওই যে প্রথম যে সূত্রটা শিখেছিলাম, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। খুবই ইজি। তাহলে এইভাবে আমরা আরটা নির্ণয় করে ফেলতে পারবো। ওকে? তাহলে আমাদের এই যে অঙ্ক, এই অঙ্কগুলো মোটামুটি অনেক দূরই হয়ে গেল আর কি। হ্যাঁ, তো এসি বরাবর বেগ, এসি বরাবর দূরত্ব। এখন আমাদের যে সময়ের ম্যাথগুলো, এই সময়ের ম্যাথগুলো শুরু হবে। তাহলে আমাদের নেক্সট টাইপ নাম্বার 5 এবং আমরা ম্যাথ শুরু করবো হচ্ছে সময়ের ম্যাথগুলো। ওকে? তাহলে TYPE টাইপ নাম্বার 05 আমাদের নদী নৌকার যে সময়ের ম্যাথ, এই সময়ের ম্যাথগুলো আমরা শুরু করবো। ওকে? তাহলে সময়ের ম্যাথ। এখন এই যে নদী নৌকার ক্ষেত্রে যেই মোস্ট অ্যাজাম্পশন যেটা তোমাকে করে নিতে হবে, 1 নাম্বার অ্যাজাম্পশন হইতেছে যে এই যে নদী নৌকা, এই নদী নৌকা হচ্ছে হয় এই যে ডান দিক বরাবর যাইতেছে বা উপরের দিক বরাবর যাইতেছে বা এরকম এই দিক বরাবর যাইতেছে। বাট এই যে যেই চলার পথ, এটা হচ্ছে অ্যাজাম্পশন, হ্যাঁ? এই যে চলার পথ, এই চলার পথটা কিন্তু STRAIGST স্ট্রেট লাইন। এটা তোমাকে অ্যাজাম্পশন করে নিতে হবে প্রথমে। এখন অ্যাজাম্পশন করে নিতে হবে কেন? ইন রিয়াল লাইফ কি হয় দেখো, ইন রিয়াল লাইফ যেটা হয়, এই যে নদী নৌকা সাপোজ এদিক বরাবর যাইতে শুরু করলো, হ্যাঁ? আর স্রোত তাকে এদিক বরাবর ঠেলতেছে। সে যখন এদিক বরাবর যাবে সে কিন্তু সোজা স্ট্রেট লাইন বরাবর যাবে না। দেখো এদিক বরাবর যাইতেছে, মনে করো এদিকে ঠেলা দিল, এদিক বরাবর যাইতেছে এদিকে ঠেলা দিল, এদিক বরাবর যাইতেছে এদিকে ঠেলা দিল, ঠিক আছে? এদিক বরাবর যাইতে চাইবে, এদিক বরাবর যাইতে চাইবে, এদিকে ঠেলা দিছে। তাহলে করতে 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 পথটা কিন্তু অনেকাংশে কার্ভ হয়ে যাবে, তাই না? বাট আমরা জেনারেল যেই আমরা যদি স্টিমারে বা কোনো নৌকায় উঠি, যদি স্রোত থাকে তাহলে দেখবা এই পথটা কোনো সরল রেখা হয় না। এই পথটা কিছু একটা কার্ভ হবে, রাইট? বাট কিছু না কিছু অংশ হলে কার্ভ হবে। বাট আমরা এই যে কার্ভটাকে চিন্তা না করে আমরা এটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য স্ট্রেট লাইন চিন্তা করে নিচ্ছি 1 নাম্বার।
ওকে, এবার ২ নম্বর অ্যাজাম্পশন হচ্ছে যে এই যে যখন আমাদের নদী, নৌকা বা ইত্যাদি চলে, হ্যাঁ? এরা কি সবসময় আ একই রকম ভাবে চলে নাকি কখনো ধীরে যায়, কখনো জোরে যায়, রাইট? বাট আমরা এই জিনিসটাকে কনসিডার করব না। আমরা কনসিডার করব কি এই যে নদী নৌকা, এই নদী নৌকা হচ্ছে সুন্দর বেগে যায়, ওকে? তার মানে আমাদের এই যে নদী নৌকা, এই নদী নৌকা হচ্ছে সমবেগে চলে। তাহলে আমাদের এই যে ২ টা কনসিডারেশন, এই ২ টা কনসিডারেশন প্রত্যেকটা ম্যাথ করতে আমাদের লাগবে, হ্যাঁ? এটাকে বলে অ্যাজাম্পশন। এখন ফিজিক্সের অনেক কিছুই এই যে অ্যাজাম্পশন করে নেওয়া হয়, হ্যাঁ? এখন যদি তুমি অনেক কিছু অ্যাজাম্পশন করে না নাও, তাহলে তুমি এক্সাক্ট যে ভ্যালু, এই এক্সাক্ট ভ্যালু কিন্তু পাইতে অনেক সময় লাগবে। তো আমরা জাস্ট এই অ্যাজাম্পশনটা আপাতত শিখে ফেলি, ওকে? দেন আমরা পরবর্তীতে এক্সাক্ট ভ্যালু কিভাবে নির্ণয় করতে হয়, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এটা আমরা পরবর্তী ক্লাসে যখন যাব, হ্যাঁ? বা আরো যখন ফিজিক্স নিয়ে রিসার্চ করবো বা ইত্যাদি করবো, তখন আমরা জানতে পারবো, ওকে? তাহলে আমাদের এই যে নদী পার হতে কত সময় লাগবে এই জিনিসটা আমরা হিসাব করি। এখন নদী পার হতে সময় লাগবে এটা কিভাবে হিসাব করবো, জাস্ট আমরা একটু থিওরি, ছোট্ট করে একটা থিওরি পড়ে নিই, ওকে? দেখো, থিওরিটা হচ্ছে এরকম, মনে করো এটা হচ্ছে একটা নদী। এবার এই নদীতে ডান দিক বরাবর একটা স্রোত প্রবাহিত হইতেছে, এটা হচ্ছে ইউ বেগে। এই কথাটা তুমি আজকের লেকচারে অনেকবার শুনেছো, হ্যাঁ? এবং সামনেও হয়তো পারে আবার শুনতে পারো। স্রোতের বেগকে ইউ ধরলাম। এবার মনে করি যে এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর একটা বেগ প্রবাহিত হইতেছে। এদিক বরাবর নৌকাটা ভি বেগে যাইতেছে, ওকে? এবং এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আলফা কোণ। এখন আমরা এই যে ভেক্টর, দেখো এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে। এখন ২ টা ভেক্টর, একটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। এখন ভেক্টরে যোগ করলাম, যোগ করে লব্ধি নির্ণয় করলাম না? আর ভেক্টর যে লব্ধিটা নির্ণয় করলাম, এটা কি আসলে কি জিনিস? এটা আসলে এরকম জিনিস, মনে করো এই ২ টা ভেক্টর আছে। এখন এই যে ভেক্টরের লব্ধি মানে কি? এই ভেক্টরের লব্ধি মানে তুমি এই ভেক্টরকেও রাখতে চাও না, আবার এই ভেক্টরকে মনে করো তুমি রাখতে চাও না, ওকে? তাহলে এই ২ টা ভেক্টরকে রাখতে চাও না। এখন এই ২ টা ভেক্টরকে না রেখে কি করবা? এই ২ টার রিপ্লেসে অন্য একটা ভেক্টর নিয়ে আসবা। এটাই হচ্ছে সেই লব্ধি। তাহলে এই ২ টা থাকবে না, এই ২ টার পরিবর্তে আমি এটাকে নিয়ে আসবো, ওকে? তাহলে এটার লব্ধি মানে কি? এটাও থাকবে না, এটাও থাকবে না। এই ২ টার পরিবর্তে আমরা এটাকে নিয়ে আসলাম। এটা হচ্ছে লব্ধি। তাহলে নিশ্চয় এই যে লব্ধি, এই লব্ধিকে ভেঙেও ২ টা জিনিস করা যাবে, রাইট? তাহলে একদিকে এই বল, একদিকে এই বল করা যাবে না? তাহলে এই যে লব্ধিকে ভেঙে যে জিনিসটা করা হয়, ওকে? এগুলোকে বলতেছে উপাংশ। তাহলে উপাংশ মানে কি? লব্ধিকে ভেঙে যেটা করা হয়। এখন দেখো, মনে করো এটা হচ্ছে একটা লব্ধি, ওকে? এটা হচ্ছে ভি লব্ধি। এই ভি লব্ধিটা এটার সাথে আলফা কোণ তৈরি করেছে। তাহলে দেখো এটাকে ভেঙে যদি তুমি এই দিকে বরাবর একটা উপাংশ এবং এই দিক বরাবর একটা উপাংশ করতে চাও, মানে তুমি কি করবা? অনুভূমিক দিক বরাবর একটা উপাংশ করবা এবং এই যে উলম্ব দিক বরাবর বা ওয়াই অক্ষ বরাবর তুমি একটা উপাংশ করবা। তাহলে কি করতে পারো? এই যে এই দিক বরাবর একটা লাইট জ্বালায় দাও। তাহলে লাইট জ্বালায় দিলে কতটুকু ছায়া পড়বে সেটা হচ্ছে এটার অনুভূমিক বরাবর উপাংশ। আমরা একটু আগে শিখলাম এটার মান হচ্ছে ভি, তার সাথে কস দিব এবং যার সাথে কোণ সেটা হচ্ছে আলফা। তাহলে এটাই হচ্ছে সেই অনুভূমিক দিক বরাবর হইল। এখন যদি তুমি এই যে পিছনের দিকে, এই যে এদিকে লাইট ধরো, তাহলে কি হবে বলতো? এই দেওয়ালের উপরে একটা ছায়া পড়বে না? তাহলে এটাকে বলতেছে উলম্ব উপাংশ। তাহলে এই যে উলম্ব উপাংশ, এই উলম্ব উপাংশটা হবে কি? এই যে এখানে কস, আগেই আমরা যে শিখলাম না যে এখানে এই যে এখানে, তাহলে উলম্ব অংশটা কি হয়? জাস্ট এই যে কসের জায়গায় সাইন চলে আসে, তাই না? তাহলে আমরা এখানে ফিরে আসি আবার। তাহলে যে ভি আছে না, ভি এর জায়গায় থাকলো, এই যে কসের জায়গায় কি চলে আসবে? সাইন। তাহলে ভি সাইন আলফা। তাহলে এতটুকু বুঝতে পারছি। তাহলে এখন বলো তো এই যে মধ্যের ভিটার আছে? নাই, মধ্যের ভিটার নাই। তাহলে মধ্যের ভি ভেঙে কি তৈরি হয়েছে? ডান দিক বরাবর এই যে ভি কস আলফা তৈরি হয়েছে, আর উপরের দিক বরাবর হচ্ছে ভি সাইন আলফা তৈরি হয়েছে। বুঝা গেছে? এবার দেখো তো, আমরা এই যে ভিটা আছে, এই যে ভিটা আছে, হ্যাঁ? এই ভিটাকে আমরা একটু মুছতে চাই। এই যে এভি, 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 এটাকে মুছতে চাই। মুছে কি করব? ২ দিক বরাবর ২ টা উপাংশ আমরা নিব আরকি। একটা কোন দিক বরাবর নিব? একটা হচ্ছে আনুভূমিক দিক বরাবর নিব। মানে এই যে এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর একটা উপাংশ নিব, এটাকে ভেঙে, এবং এটাকে ভেঙে এই যে উলম্ব দিক বরাবর একটা উপাংশ নিয়ে নিব, ওকে? তাহলে এই ২ দিক বরাবর উপাংশ নিব। এখন দেখো বলো তো উলম্ব দিক বরাবর উপাংশ কি শিখলাম একটু? ওই যে ভি লিখবো, ঠিক আছে? আগে আনুভূমিক বলো, তাহলে উলম্ব হয়ে যাবে। তাহলে এই যে আনুভূমিক দিক বরাবর উপাংশটা আমি কি শিখলাম বলো তো? এই যে ভি লিখবো, ভি এর সাথে যে কজ লিখবো, এবং এই যে এক্স অক্ষের সাথে যে এটার সাথে যে কোণ তৈরি করে সেটা লিখবো। বলো তো কত কোণ? এটার সাথে এই যে এর কোণ কত? আলফা না? তাহলে এর যে কোণ, এর কোণ হচ্ছে আলফা। এতটুকু বোঝা গেল। এবার দেখো তো এই যে কোণটা,
এই যে এই উলম্ব বংশটা একটু বলো তো, উলম্ব বংশ তাহলে কি হবে? তাহলে যা আছে তাই, এই যে ভি, এই যে কজের জায়গায় কি হবে সাইন, তাহলে ভি সাইন আলফা। বুঝা গেছে? তাহলে দেখো এখানে আর কি আছে, ভি আছে না, এখানে আর কিন্তু ভি নাই। এখন কয়টা ভেক্টর হয়ে গেছে? দুইটা, ভি সাইন আলফা, ভি কস আলফা। তাহলে এখন কয়টা ভেক্টর ক্রিয়া করতেছে দেখো আমি বলি, এখন তিনটা ভেক্টর ক্রিয়া করতেছে। একটা হচ্ছে ইউ, এদিকে ভি কস আলফা, একই দিকে ইউ এর দিকে ভি কস আলফা, এবং আরেকটা ভেক্টর ক্রিয়া করতেছে ভি সাইন আলফা। এখন এইটা মানে কি বোঝায় দেখো, এইটা মানে বোঝায় হইতেছে যে যে নৌকা, এই নৌকাটা আসলে কোন দিক বরাবর যাবে। এই নৌকাটা আসলে দেখো কিছু দূর এই যে সামনের দিকেও যাইতেছে, আবার এই যে উপরের দিকেও যাইতেছে, রাইট? এখন দেখো এই নৌকা যদি ক্রস করে তাহলে কি হবে, এই যে এই দিক বরাবর ক্রস করবে, রাইট? এই দিক বরাবর ক্রস করবে, তাই কিনা? তাহলে এই দিক বরাবর ক্রস করলো আমার এই নৌকাটা। তাহলে এই দিক বরাবর যখন ক্রস করবে, তাহলে দেখো তো কি হইতেছে, এট এ টাইম সে ডান দিকেও সরতেছে, এট এ টাইম সে উপরের দিকেও আগাইতেছে, ডান দিকেও সরতেছে, উপরের দিকেও আগাইতেছে, তাই না? তাহলে এই যে ডান দিকে সরতেছে এবং উপরের দিকে আগাইতেছে, সেটা কেন? দেখো এই যে ইউ প্লাস ভি কজ আলফা, এইটা তাকে ডান দিকে সরতে হেল্প করছে। বুঝা গেছে? এবং ভি সাইন আলফা এটা কি করছে, তাকে এই যে ওয়াই অক্ষ বরাবর দিকে বা ওয়াই অক্ষ বরাবর যেতে হেল্প করছে। তাহলে যে ভি কজ আলফা আর ইউ, এইটার কোনো প্রভাব ওয়াই অক্ষ বরাবর আছে? নাই। এই যে ভি সাইন আলফা, এটা এক্স অক্ষ বরাবর কোনো কাজ আছে? নাই। বুঝা গেছে? এবার দেখো নদী পার হতে কতটুকু সময় লাগবে, আমাকে বললো যে নদী পার হতে কতটুকু সময় লাগবে এখানে। তাহলে আমি কি বললাম, এই সবগুলা চলবে হচ্ছে সমবেগে। তাহলে সমবেগের সূত্রটা কি? এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই না কিনা? তাহলে এই যে এস, এস মানে কি, এই যে যে দূরত্বটা আছে নদীর যে প্রস্থ, এই নদীর প্রস্থটাই তো এস, তাই কিনা? তাহলে এটাকে বলতেছি আমি মনে করো ডি। তাহলে যে এস এর জায়গায় আমি লিখতে পারবো হচ্ছে ডি। বুঝে গেছে? তাহলে যে ডি বললাম, ডি ইজ ইকুয়াল টু, এবার বলো এই যে ভি, ভিটা কি? এই যে এই দিক বরাবর কত বেগে যাইতেছে সেটাই, তাই না? তো কারণ নদী পার হবে কোন দিকে, এইখান থেকে শুরু করে এই যে যাইতে 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 এই পাটে, তাই না? তাহলে এই পাট বরাবর আমার বেগটা কি? এই পাট বরাবর বেগটা নিশ্চয়ই ভি না, কি? ভি সাইন আলফা। আচ্ছা, ভি সাইন আলফা, তাই না? আর নদী পার হতে একটু ভি সাইন আলফা, আর নদী পার হতে সময় কি? নদী পার হতে সময় হচ্ছে টি। এখন প্রশ্ন করবা, ভাই এটা কেন দিলেন না, শুধুমাত্র একটা বেগ কেন দিলেন, আবার তো দুইটা বেগ আছে। আরে গাধা, ওয়াই অক্ষ দিক বরাবর বা ওয়াই দিক বরাবর আমার নদী পার হবে, তাই কিনা? তাহলে ওয়াই দিক বরাবর এটার কোনো প্রভাব আছে? এটার কোনো প্রভাবই নাই। কার আছে? ভি সাইন আলফা। তাহলে যে টি, এই টি মানে কি হবে? টি মানে হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। বোঝা গেছে? যদি বোঝা না যায় আমি আরেকবার বলবো। ওকে, একটা উদাহরণ চিন্তা করো। তাহলে আমি এখানে যেটা বললাম ঠিক এটাই বলবো, জাস্ট একটু দেখো। মনে করো এটা হচ্ছে আমার, হ্যাঁ, মনে করো এটা হচ্ছে আমার নদী, হ্যাঁ, এটা হচ্ছে একটা নদী। এই যে নদী, এই নদীতে মনে করো এই দিক বরাবর আমার একটা ভেক্টর ক্রিয়া করতেছে, এটা হচ্ছে ইউ বরাবর, এটা কি? স্রোতের দিক, হ্যাঁ, স্রোতের যে ভেক্টর সেটা। এবং আমার আরেকটা ভেক্টর যেটা ক্রিয়া করতেছে হচ্ছে এই যে আমার নৌকার যে বেগটা, হ্যাঁ, নৌকার বেগটা মনে করা হচ্ছে এই দিক বরাবর যাইতেছে আমার নৌকার বেগের যে ভি। এখন নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ মনে করা হচ্ছে আলফা। এখন আমি বলছি কি, যে এই যে এই যে যে দূরত্বটা আছে ডি, হ্যাঁ, এই যে দূরত্ব ডি, এই ডি দূরত্ব পাড়ি দিতে যদি আমার টি সময় লাগে, তাহলে এই যে সময় সময় অ্যাকচুয়ালি কতটুকু লাগলো সেটা হিসাব করতে হবে। তাহলে কি করবে, এই নৌকাটা এখান থেকে স্টার্ট শুরু করবে, শুরু করে এই দিক বরাবর পার হবে, রাইট? এই দিক বরাবর পার হয়ে চলে যাবে। এখন যদি তুমি এটা বলো যে আমার সময় কি, এস ইজ ইকুয়াল টু ভিটি, রাইট? দেখো ডি ইজ ইকুয়াল টু কি, এই যে ভি, স্রোতের বেগ কি ভি, আর সময় লাগলো টি, তাহলে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। তাহলে এই যে উত্তর হয়ে গেল। হবে? হবে না। কেন হবে না? কারণ দেখো তুমি গেছো এই দিক বরাবর, তোমার প্রস্থ এই দিক বরাবর। চিন্তা করো, তোমার মনে করো একটা দৌড় প্রতিযোগিতা হইতেছে, তাহলে দৌড় প্রতিযোগিতায় তোমাকে যাইতে বলছে সোজাসুজি, তুমি গেছো এই যে এইদিকে বাগায়, হবে? প্রতিযোগিতা হবে না। তাহলে প্রতিযোগিতা হইতে হলে তোমাকে কি করতে হবে, এই যে সোজাসুজি দিক বরাবর দেখতে হবে যে ভি এর কতটুকু অংশ কাজ করে। হ্যাঁ, এখন তুমি কি করবা, ভি এর কতটুকু অংশ কাজ করে দেখতে কি করবা, এই ভি কে ভেঙে দিবা। এই যে ভি কে ভাঙো, ভাঙতে থাকো, ভাঙছো। এখন ভি কে ভাঙলে কয়টা জিনিস পাবা? দুইটা। তাহলে এই দিক থেকে এই যে এই দিক বরাবর একটা জিনিস পাবা, তাই না? তাহলে এই দিক বরাবর একটা জিনিস পাইলা, কি পাইলা? এই যে ভি কজ আলফা। ক্লিয়ার? কেন? যে কজ আলফা যেখানে।
এখন বলো উপরের দিকে একটা জিনিস পাবা, এই যে এইদিকে এদিক বরাবর একটা জিনিস পাবা, তাই না? এখন এই যে এইদিকে যে জিনিসটা পাইলা এটা কি? এটা হচ্ছে ভি সাইন আলফা। এখন বলো এই মধ্যের ভিটা আছে? নাই। কি কি আছে? এই দুইটা আছে, ভি কজ আলফা এবং ভি হচ্ছে সাইন আলফা। এদিকে ভি কজ আলফা এর ইউ ডান দিকে এবং ভি সাইন আলফা হচ্ছে উপরের দিকে। এবার তুমি পাইছো কি পাইছো? এই যে এই দিক বরাবর দূরত্ব, এই দিক বরাবর হচ্ছে বেগ, এই দিক বরাবর সময়। তাহলে এবার খাটাও, দেখো এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে কি এস এর মান কি? ডি। ভি এর মান কি? ভি না, কি ভি সাইন আলফা, ওকে, ইন্টু টি। তাহলে টি ইজ ইকাল টু কি? টি ইজ ইকাল টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে পৃথিবীর সকল ক্ষেত্রে দেখো আমি কিন্তু দুইবার প্রমাণ করেছি। কেন? কারণ এটা হচ্ছে যখন আলফা ইজ ইকুয়াল টু লেস দ্যান 90 ডিগ্রি তখন, আর এটা হচ্ছে আলফা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তাহলে যেভাবে প্রমাণ করি না কেন যে টি, এই টি এর মানটা কি? এই টি এর মানটা কিন্তু সব সময় এই যে এরকম ডি বাই ভি সাইন আলফা এইভাবে আসে। ওকে, তাহলে এখন আমরা একটা ম্যাথ দেখবো, দেন আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ওকে, তাহলে আমাদের যে ম্যাথ, এই ম্যাথটা দেখি। তাহলে টি মানে কি ছিল? টি মানে হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। ওকে, তাহলে এটাই হচ্ছে টি এর ফর্মুলা। ক্লিয়ার? এখন আমার একটা ম্যাথ সাপোজ হচ্ছে এরকম যে টি ওয়াই পি কত নাম্বার টাইপ আগে করাইছিলাম ভুলে গেছি, মনে করো টাইপ হচ্ছে এক্স। এবার টাইপ এক্স এ কি বলছে? সেম জিনিস, যে আমার এই যে ইউ, এই ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 2, ভি ভি এর মান দেওয়া আছে হচ্ছে সাপোজ 4, এবং নদীর যে প্রস্থ ডি, এই ডি এর মান দেওয়া আছে হচ্ছে 1 কিলোমিটার। এখন মনে করো তোমার এই যে জিনিস দেওয়া আছে এরকম, যে এখানে একটা নৌকা, এই নৌকা হচ্ছে ডান দিক বরাবর স্রোতের বেগ কাজ করছে, ইউ ইজ ইকুয়াল টু 2, এবং আমি কি করছি 120 ডিগ্রি কোণে পানি দিতেছি। তাহলে এই দিক বরাবর হচ্ছে 120 ডিগ্রি কোণে পানি দিতেছে। তাহলে যে আলফা, এই আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, এবং ভি কত দেওয়া আছে? ভি হচ্ছে 4। এখন বলতেছে এই যে নদী পার হতে কতটুকু সময় লাগবে। পরীক্ষার খাতায় কিভাবে করবা? এই যে ভি এর উপাংশ নিবা 4 সাইন সামথিং, ঠিক আছে, নিলা এদিকে। তাহলে এদিক বরাবর নিলা হচ্ছে, এদিক বরাবর নিলা হচ্ছে 4 সাইন কত ডিগ্রি? 120। এবার কি করবা? 4 সাইন 120 কে ভাগ করবা কত দ্বারা? যে 4 সাইন 120, হ্যাঁ, বা এরকম করবা যে যে ডি, ডি কতটুকু আছে? 1 কিলোমিটার, এটাকে ভাগ করবা হচ্ছে 4 সাইন 120 দ্বারা। ওকে, আর আমরা জাস্ট একবারে করে ফেলবো এটা। তাহলে টি ইজ ইকুয়াল টু কি? ডি বাই ভি সাইন আলফা। জাস্ট রেডিমেড ম্যাথ, তাই না? তাহলে সূত্র বসাবা, অঙ্ক করবা। ডি, ডি এর মান হচ্ছে 1, ভি এর মান, ভি এর মান হচ্ছে এই যে 4, সাইন আলফার মান সাইন কত ডিগ্রি? 120 ডিগ্রি দেওয়া আছে। তাহলে যে উত্তর হয়ে গেছে, এটা কিন্তু আওয়ারে বের হবে, তাই না? কারণ আমার সাইড লিখেছি কিতে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটা হচ্ছে খুব ইজি ম্যাথ। তো এই যে ইজি ম্যাথ, এই ইজি ম্যাথ আমরা খুব খুব ইজিলি পার করে ফেলতে পারবো, তাই না? তাহলে ইজি ম্যাথ খুব ইজি। এখন যদি আরেকটা ম্যাথ আসে, জাস্ট একই ম্যাথ, কিছুই না, জাস্ট বলেছে এরকম যে এটা হচ্ছে এরকম, যে এটা মনে করা হচ্ছে এদিক বরাবর যাইতেছো তুমি, এটা হচ্ছে তোমার স্রোতের বেগ, এবং এদিক বরাবর যাইতেছো, সরি এটা হচ্ছে নৌকার বেগ, এবং এদিক বরাবর হচ্ছে তোমার স্রোতের বেগ। ওকে, এদিক বরাবর হচ্ছে স্রোতের বেগ। আচ্ছা, আমি একটু ভালো করে চিত্র আঁকাই। তাহলে আমার হচ্ছে এদিক বরাবর হচ্ছে স্রোতের বেগ, মানে এটা হচ্ছে একটা নদী আর কি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একটা নদী, এদিক বরাবর আমার স্রোতের বেগ হচ্ছে ইউ, এবং এদিক বরাবর হচ্ছে আমার নৌকার বেগ, এদিক বরাবর দেওয়া আছে সাপোজ হচ্ছে ভি। ওকে, এবং এরা হচ্ছে 90 ডিগ্রি কোণে গিয়ে করছে। তাহলে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে সহজভাবে আঁকি। তাহলে ইউ আর ভি যে মধ্যবর্তী কোণ, এই যে এটা হচ্ছে ভি। তাহলে যে ভি, এই ভি হচ্ছে 4, এবং এই যে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে? 90 ডিগ্রি। সবকিছু ভ্যালু সেম। ডি এর মান দেওয়া আছে হচ্ছে 1, ইউ এর মান দেওয়া আছে 2, ভি এর মান দেওয়া আছে 4। তাহলে বলতেছে কত সময় লাগবে। খুবই, কি করব? এই যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, তাই কিনা? তাহলে যে ডি বাই ভি কত? সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত? 1, তাহলে হচ্ছে ডি বাই ভি, তাই না? তাহলে যে ডি বাই ভি, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 1, ভি এর মান কত? 4, তাহলে 1/4, তাহলে কত লাগতেছে? 25 মিনিট মনে হয় নাকি? তাহলে এই যে এটা হচ্ছে খুব ইজি একটা ম্যাথ। তাহলে এই যে খুব ইজি ম্যাথ, এই ইজি ম্যাথ গুলো আমরা ইজিলি করে ফেলতে পারবো। এখন যদি তোমার বলা হয় এরকম যে সর্বনিম্ন সময়ে তোমাকে নদী পাড়ি দিতে হবে,
এখন এই যে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেওয়া মানে কি? আসলে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেওয়া বলতে কি বোঝায়? দেখো, এই যে টি, এই টিটা আসলে কি? টিটা আসলে হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। ওকে, এখন দেখো তোমার এটা হচ্ছে মনে করো হচ্ছে একটা এই যে এটা হচ্ছে একটা নদী আঁকায় এদিক বরাবর একটা, এবং এটা হচ্ছে একটা নদী। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এই দিক বরাবর একটা স্রোত প্রবাহিত হইতেছে। ওকে, তাহলে স্রোত প্রবাহিত হইতেছে ইউ বেগে। এই ইউ বেগটা তো ফিক্স নাকি? এদিক বরাবর স্রোত প্রবাহিত হবে। এখন দেখো তোমার এই যে নৌকা, এই নৌকা সাপোজ এদিক বরাবর যাবে বা যে কোনো একটা দিক বরাবর যাবে, এদিকে 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 যে কোনো একটা দিক বরাবর যাইতে পারে। এখন এই যে নৌকা, এই নৌকা একটা ভি বেগে যাইতেছে। ওকে, আবার এই যে নদীর প্রস্থ, এই যে এদিক বরাবর যে নদীর প্রস্থটা নিয়েছো, হ্যাঁ, তাহলে এদিক বরাবর যে নদীর প্রস্থ, এই নদীর প্রস্থটা কিন্তু ফিক্স। তাহলে দেখো টাইম ম্যাক্সিমাম বা মিনিমাম এটাও ফিক্স। এটা হচ্ছে নৌকার বেগ, এই নৌকার বেগও তোমাকে ফিক্স করে দিছে। এখন টাইম ম্যাক্সিমাম বা মিনিমাম ডিপেন্ড করবে কার উপরে? এই যে ডিও ফিক্স ভিও ফিক্স, তাহলে ম্যাক্সিমাম বা মিনিমাম ডিপেন্ড করবে যে সাইন আলফা বা আলফার উপরে। তাহলে কোন দিক বরাবর যাইতেছো সেই দিক বরাবর তোমার ম্যাক্সিমাম বা মিনিমাম এই জিনিসটা ফর্ম করবে। এখন দেখো তো এই যে সাইন আলফা, এই সাইন আলফা বা এই যে টি, এই টি এর মানটা কখন ম্যাক্সিমাম হবে একটু দেখো। এই যে টি এর মান কখন ম্যাক্সিমাম হবে? টি এর মান ম্যাক্সিমাম হবে যখন এই যে এইটা, এই যে নিচেরটা, এই নিচেরটা মিনিমাম হবে, তাই না? তাহলে ভি সাইন আলফা এটা কি হবে? ভি সাইন আলফা এটা হচ্ছে সরি এই দেখো, তাহলে এই মানটা কখন ম্যাক্সিমাম হবে? একটু একটু ভুল হয়েছে, আমাকে তো বলছে ম্যাক্সিমাম না, আমাকে তো বলছে মিনিমাম, তাই না? তাহলে এই যে টি, এই টি এর মানটা কখন মিনিমাম হবে বলো? টি এর মানটা যখন মিনিমাম হবে তখন এই যে ভি সাইন আলফা এটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, তাই না? তাহলে ভি সাইন আলফা যখন ম্যাক্সিমাম হয় তখনই তো টি এর মান মিনিমাম। ব্যাপারটা চিন্তা করো, এই যে টি মনে করো যে এখানে হচ্ছে 10, উপরে 10 হচ্ছে ফিক্স। এখন দেখো 10কে মনে করো 2 দ্বারা ভাগ করলা, এবার 10কে 5 দ্বারা ভাগ করলা, এখন 10কে 10 দ্বারা ভাগ করলা, বলো তো কোনটা কম? এটা কম, তাই না? এটা কম। তাহলে এটা কখন মিনিমাম হবে? যেটা এটা কখন মিনিমাম হবে? টি যখন এই যে নিচের সংখ্যাটা বেশি হবে, তাই না? তাহলে যে ভি সাইন আলফা এটা যখন বেশি হবে তখনই, বা এটা যখন ম্যাক্সিমাম হবে তখনই এই যে টি এর মানটা মিনিমাম হবে। বুঝে গেছে? তাহলে এটা কখন ম্যাক্সিমাম হবে বলো তো? যখন এই যে সাইন আলফা, এই সাইন আলফা ম্যাক্সিমাম হবে তখন। এবার বলো সাইন আলফা ম্যাক্সিমাম হয় কখন? বলো সাইন আলফার ম্যাক্সিমাম মান কত? সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তাহলে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে সময়, এই সময়টা কখন মিনিমাম হইতেছে? যখন এই যে বেগ, এই যে ভি, এই ভিটা এইদিকে নাই, কোন দিকে আছে? এই যে ভিটা এইদিকে নাই, ভিটা ঠিক কত ডিগ্রিতে আছে? আলফা ইজিক্যাল টু 90, তার মানে যে ইউ এর সাথে একদম এই যে এরকম একটা দিক করে আমার আছে, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এরকম এই যে 90 ডিগ্রি কোণে হচ্ছে আছে। তাহলে এই যে এই সময় আমার কি হবে বলতো? এই সময় আমার এই যে টাইম, এই টাইমটা হচ্ছে মিনিমাম হবে। বুঝা গেছে? তাহলে যদি বলে কখন আমার টাইম মিনিমাম হবে, তাহলে ইকুয়েশনটা কি হবে? এই যে টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন কত ডিগ্রি? এই যে 90 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে এটা কি হবে? এই যে ডি বাই ভি, তাহলে এটাই হচ্ছে আমার মিনিমাম টাইম। এতটুকু আশা করি ক্লিয়ার। এবার যদি বলে এরকম যে মিনিমাম ডিস্টেন্স, তাহলে কি করতে হবে? এম আই এন আই এম ইউ এম, মিনিমাম ডি আই এস টি এ এন সি, মিনিমাম ডিস্টেন্স। তাহলে মিনিমাম ডিস্টেন্স কতটুকু হবে? তাহলে দেখো মনে করো যে এটা হচ্ছে একটা নদী, হ্যাঁ, এবং এটা হচ্ছে সেই নদীটা। এবার নদীটার আমি এই দিক বরাবর হচ্ছে অন্য কালে দিয়ে আঁকি। এই দিক বরাবর আমার হচ্ছে একটা স্রোত আছে, এই স্রোতটা হচ্ছে এটা, এটা হচ্ছে স্রোত হচ্ছে ইউ, এবং আমার এই দিক বরাবর মনে করো আমি যাত্রা শুরু করলাম, এই দিক বরাবর যাত্রা শুরু করলাম। এখন আমার যাত্রা শুরু করার উপরে মিনিমাম ডিস্টেন্স কিন্তু নির্ভর করতেছে না, ঠিক আছে? ডিআইএস টিএএন সি, কেন ডিস্টেন্স নির্ভর করতেছে না? কারণ এই যে যাত্রা আমি যেদিকেই করি না কেন, আমার অ্যাকচুয়ালি আমাকে যে দিক বরাবর যাব, হ্যাঁ, তার মানে যে দিক বরাবর যাব অর্থাৎ এই যে লব্ধি বেগের দিক, এই লব্ধি বেগের দিকটা কনসিডার করতে হবে, নট ভি এর দিক। কারণ আমি কি ভি বরাবর যা পৌঁছাতে পারবো? এখানে পারবো না। আমি কি করবো? ডান দিক যা পৌঁছাবো, তার মানে আমাকে দিকটা কনসিডার করতে হবে কার? মিনিমাম ডিস্টেন্সটা কার এক্স্যাক্টলি? মানে এই যে এই যে লব্ধি, লব্ধি কখন মিনিমাম হবে সেটা। এখন দেখো তো, মনে করো লব্ধি একবার আছে হচ্ছে এইদিকে এত বড়, একবার আছে হচ্ছে এইখানে, এখানে, একবার আছে মনে করো এই যে এইখানে, ওকে, একবার আছে মনে করো এই যে এইখানে, ওকে, একবার আছে মনে করো এই যে একদম এখানে লম্বা বরাবর, ওকে, একবার এখানে আবার মনে করো যে এই দিক বরাবর একটু বেশি, একবার এই দিক বরাবর এই যে,
হ্যাঁ, মোটামুটি। এখন বলতো এটার মধ্যে কোনটা মিনিমাম বলতো? এই যে লব্ধি মনে করো সবগুলোই হচ্ছে লব্ধি। এটাও লব্ধি, এটাও লব্ধি, এটাও লব্ধি, এটাও লব্ধি, এটাও লব্ধি। তো লব্ধি কখন মিনিমাম হবে বলতো? তা লব্ধি তখনই মিনিমাম হবে যখন এই যে এই পথ বরাবর লব্ধিটা যাবে, তাই না? এটাই তো সবচেয়ে মিনিমাম ডিসট্যান্স, তাই না? বা ন্যূনতম দূরত্ব। তাহলে ন্যূনতম দূরত্ব কখন হয়? এই যে ন্যূনতম বানান মনে হয় ভুল হইতেছে। এটা ৯ দীর্ঘ হইতে পারে। ওকে? তো ন্যূনতম দূরত্ব কখন হয়? ন্যূনতম দূরত্ব হবে যখন এই যে থিটা, এই থিটা এর মান হচ্ছে ৯০ ডিগ্রি। ক্লিয়ার? এই যে থিটা, এই থিটা এর মান কত? ৯০ ডিগ্রি। তখনই ন্যূনতম দূরত্ব হবে। আর ন্যূনতম সময় হবে কখন? যখন হচ্ছে আলফা, এই আলফার মানটা হচ্ছে ৯০ ডিগ্রি। ওকে? তাহলে আমরা আশা করি এই যে লেকচার, এই লেকচারের সমস্ত ম্যাথ, এই সমস্ত ম্যাথ বুঝতে পেরেছি। ওকে? তো এর মধ্যেই মোটামুটি আমরা নদী নৌকার বেসিকটা, হ্যাঁ, এই নদী নৌকার বেসিকটা আর কি আলোচনা করে ফেললাম এবং বেসিক কি কি ম্যাথ বা কোন কোন টাইপের ম্যাথ আসতে পারে আমরা বলে ফেললাম। যদি নদী নৌকার অনেক হিউজ ম্যাথ আছে, তো একটা লেকচারের মধ্যে আমরা সমাধান করতে পারলাম না ম্যাথগুলো। হ্যাঁ, কারণ লেকচারটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, হইতে পারে ১ ঘন্টা অনেক আগেই ক্রস করে ফেলেছে। তো আমরা সামনের লেকচারে যদি কোনো সময় পাই নদী নৌকার যত টাইপের ম্যাথ, আলাদা আলাদা টাইপের ম্যাথ হয় আর কি, হ্যাঁ, সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করবো। ওকে? সো আমি আমার ছোট করে পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান রোহান, আর অটো শেপ। আচ্ছা, মাহমুদুল হাসান রোহান। আমি পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 2 সিরিজ। হ্যাঁ, এখন বর্তমানে সেকেন্ড ইয়ারে 2-1 সেমিস্টারে আছি। এরপরে কি এর এই এতটুকুই আমার সংক্ষিপ্ত পরিচয়। তো আশা করি ক্লাসটা সবার উপকারে আসবে। হ্যাঁ, আর কেউ যদি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপটা দিয়ে দিচ্ছি 01816667991। ওকে? সো পার্সোনালি কেউ যদি যোগাযোগ করতে চাও, কোনো সমস্যা ফিল করো, হ্যাঁ, তো যোগাযোগ করতে পারো। অ্যান্ড ইন রাজশাহী, আই অ্যাম available, AVAILABLE, available for teaching you. সো তোমাদের যদি কোনো টিচার লাগে, হ্যাঁ, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। যদি আমি ফাঁকা না থাকি তাহলে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে? দেন ইটস ওকে। সো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আর কি সাথে থাকার জন্য। তো আশা করি ক্লাসটা তোমাদের উপকারে আসছে। ওকে, থ্যাংক ইউ।